وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিচ্ছেন গো নবী, স্মরণ করুন সেই সময়ের কথা। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনার সত্যকে সহ্য করতে না পেরে এক নম্বরে লিউসবিতুক, তারা আপনাকে বন্দী অবস্থায় রেখে দিয়েছিল। এই সত্য কোরআন বলার কারণে, কোরআনটাকে প্রচার করার কারণে শিয়াবে আবি তালেবের মধ্যে নবীজিকে 3 বছর অবস্থায় বন্দী অবস্থায় থাকতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি 3 বছর বন্দী ছিলেন, নবীজিকে থামানো যায় নাই। আজও পৃথিবীর বুকে আমরা লক্ষ্য করে দেখেছি, যেই মানুষটা কোরআন থেকে হক কথা 50 বছর বলেছেন, এই দেশের মধ্যে যিনি তাফসিরুল কোরআন প্রতিষ্ঠা করেছেন, তাকে সত্য বলার কারণে, তাকে কোরআনের প্রচার করার কারণে বছরের পর বছর বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, জুলুম নির্যাতন করা হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি, যেই দিন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগের দিন তিনি যখন অসুস্থ শরীর নিয়ে হসপিটালে এসেছিলেন, আমরা জানি অসুস্থ মানুষের চেহারার মধ্যে কষ্টের ছাপ পাওয়া যায়। কথা বলেন? অসুস্থ মানুষের চেহারার মধ্যে হতাশার ভাব পাওয়া যায়। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি, আমাদের আল্লামাকে 1 যুগের বেশি অবস্থায় বন্দী রাখা হয়েছে, কিন্তু অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্স থেকে নেমে তিনি যে হাসি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই হাসি হলো আমাদের জন্য অনুপ্রেরণা। কথা বলেন যে কেনা? আমাকে আপনাকে বুঝতে হবে, নবীজির আদর্শ, নবীজি প্রতিষ্ঠা করার জন্য নবীজিকে বন্দী অবস্থায় থাকতে হয়েছে। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد كان لكم في رسول الله في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر وذكر الله كثيرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ওয়া আলা আলি সকলের অন্তরে নবীজির প্রতি দরদ মোহাব্বত প্রেম ভালোবাসা আছে না নেই? কম না বেশি? তাহলে আওয়াজটাও দিতে হবে কম কম। আওয়াজ যদি বেশি দিতে হয়, শরীরের সমস্ত শক্তি কণ্ঠনালীতে উদিত করে বিশ্বনবীর প্রেম অতর হয়ে জবান ছেড়ে দিয়ে সকলের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা একযোগে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল ভুলিনি তোমায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা শেখপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ গোলাম নবী শেখ সাহেব। মাহফিল পরিচালনায় রয়েছেন হাফেজ সাজিদুর রহমান লিকু সাহেব। আমার পূর্বে আলোচনা রেখেছেন উদীয়মান তরুণ আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুহাম্মদ আবু জার গিফারি হাফিজাহুল্লাহ। আল্লাহ তার কণ্ঠকে আমৃত্যু কোরআনের জন্য কবুল করে নিন, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ঝিনাইদহ 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শিবলি নোমানি সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার
পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যেই রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের বাগানে আসার, বসার এবং কোরআনে কারীম থেকে কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে একজনের, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? জগৎ সমূহে যা কিছু আছে সব কিছুর একজন স্রষ্টা, তিনি কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব আল্লাহ করেছেন। কাজে এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয় কেবল আল্লাহরই প্রশংসা করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর প্রশংসা করলাম, এটা যে আমরা মানুষ, শুধু আমরা মানুষ হিসেবে যে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি তা কিন্তু নয়। জগৎ সমূহে যত সৃষ্টি আছে সব সৃষ্টি সবসময় কৃতজ্ঞতা আদায় করছে কে? কার জন্য? কার জন্য? সম্মানিত দিনী ভাইরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ জপতেছে কার? আল্লাহ। লাহুল মুলক, রাজত্ব তার, ওয়া লাহুল হামদ, যিনি রাজত্বের মালিক হবেন প্রশংসা কেবল তার হবে। কেননা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতা এবং শক্তির উপর একজন সমাসীন হয়ে আছেন, তিনি কে? আল্লাহ। তার মানে যত শক্তি আমরা দেখতে পাই, আমরা দেখতে পাই না, সব শক্তি এবং ক্ষমতার উৎস একজন, তিনি কে? আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস বলা যাবে? আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতার উৎস বলা যাবে? যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস, ক্ষমতার উৎস বলবে, বুঝতে হবে এদের ঈমানে ভেজাল আছে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন,
হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন তিনি সেই মহান সত্তা যিনি খালাকা লাকুম তৈরি করেছেন জামিআ, এই পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের জন্য তৈরি করেছেন। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমার আপনার যা যা দরকার সব প্রয়োজন মিটিয়ে দিয়েছেন কে? সম্মানিত দ্বীনি ভাইরা, এই পৃথিবীতে আমরা বেঁচে আছি। এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন। যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের গণনা যদি আমরা শুরু করি কখনো শেষ করতে পারবো নাকি? সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ও আমার বান্দারা তোমরা যদি আমার নিয়ামতের গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা হিসাব মেলাতে পারবে না। তোমাদের ক্যালকুলেটর গুলো ব্যর্থ হয়ে যাবে, কম্পিউটার গুলো বিকল হয়ে যাবে, সুপার কম্পিউটার গুলো অকেজ হয়ে যাবে, তবু আল্লাহর নিয়ামতের গণনা কখনো শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহর যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত নিয়ে যদি আমরা একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো আল্লাহর নিয়ামত কতটা আমাদের উপরে রয়েছে, কত নিয়ামতের চাদর আমরা ডুবে আছি। একটা এক্সাম্পল দেই, আলোচনায় প্রবেশ করব, বিরক্ত হবেন নাকি? এই যে আমরা বেঁচে আছি, এতগুলো মানুষ এক জায়গায় আমরা বসে আছি, আমরা যারা এখানে বেঁচে আছি আমাদের শ্বাস প্রশ্বাস সব সময় চলছে। যদি আমার আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় আমরা বেঁচে থাকতে পারবো নাকি? এই যে শ্বাস প্রশ্বাস আমার চলে আপনার চলে, এই পৃথিবীতে শ্বাস প্রশ্বাস চলার জন্য যেই উপাদানটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো অক্সিজেন। এই অক্সিজেন নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছে, বায়োলজিক্যাল সায়েন্টিস্ট যারা আছে তারা গবেষণা করে দেখেছে একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতি মিনিটে পরিবেশ থেকে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, একটু আপনার থিংকিং পাওয়ারটা ওপেন করে একটু বোঝার চেষ্টা করবেন। একজন মানুষ যদি প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে তাহলে 24 ঘন্টায় তাকে 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন গ্রহণ করতে হয়। বলেন আল্লাহু আকবার। এই যত পরিমাণ অক্সিজেন আমি আপনি পরিবেশ থেকে গ্রহণ করছি, এর কোনো বিল আমাকে আপনাকে দিতে হয় নাকি? এত পরিমাণ অক্সিজেন যদি আমার আপনার দেহের মধ্যে দৈনিক ঢুকে যায়, দেহের মধ্যে আবার সমস্যা হতে পারে। এই জন্য রব্বুল আলামিন 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন থেকে মাত্র 550 লিটার অক্সিজেন সেকেন্ড নেওয়ার মেকানিজম আমাদের দেহের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি শুধুমাত্র যদি 550 লিটার অক্সিজেনের বিলটা যদি আমরা ক্লিনিক থেকে নিয়ে থাকি, হসপিটাল থেকে নিয়ে থাকি, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা করোনার মধ্যে দেখেছিলাম যেই সিলিন্ডারের দাম অন্য সময় 2,000, করোনার সময় সেই সিলিন্ডার 80 থেকে 1 লক্ষ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই যে প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 550 লিটার অক্সিজেন আমার জন্য সরবরাহ করছেন, এই দেহের মধ্যে শুধুমাত্র রেসপিরেটরি সিস্টেম যে চলছে তা কিন্তু নয়। আমার আপনার বেঁচে থাকার জন্য ডাইজেস্টিভ সিস্টেম, খাবারটা হজমের জন্য যে মেকানিজম দরকার আমার আপনার দেহের মধ্যে, সে মেকানিজম সেট করে দিয়েছেন কে? এই যে আমি কথা বলছি, আমি যদি জিহ্বা না নাড়াই কথা বলতে পারবো নাকি? জিহ্বা না নাড়িয়ে কেউ কথা বলতে পারবে না।
আবার এই জিহ্বার কাজ শুধুমাত্র কথা বলা। বিরক্ত হচ্ছেন? কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জিহ্বাতে আপনি পুঁটি মাছের স্বাদ কেমন, ট্যাংরার স্বাদ কেমন, আবার পাবদা মাছ কেমন লাগে, ইলিশ মাছ কেমন লাগে, সব ভিন্ন ভিন্ন টেস্ট জিহ্বা বলে দিতে পারে। বলেন আল্লাহু আকবার। এই জিহ্বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2000 থেকে 8000 স্বাদ কুরি দিয়েছেন। আল্লাহু আকবার। এই যে জিহ্বাতে খাবার টেস্ট করব, জিহ্বাতে পৌঁছার পূর্বে নাক যদি গ্রিন সিগন্যাল না দেয়, অর্থাৎ নাক যদি গন্ধে যদি টেস্ট করে নাক যদি বলে হ্যাঁ এটা মুখের মধ্যে দেওয়া যাবে, তবেই দেওয়া সম্ভব। কি কথা বলেন? নাক যদি বলে যে না এটার ঘ্রাণটা ভালো লাগছে না, ওই জিহ্বার যতই ক্ষমতা থাকুক না কেন ওই টেস্ট জিহ্বা করতে পারবে না। কি কথা বলেন? এই যে নাকের মধ্যে আল্লাহ অসংখ্য ঘ্রাণ গ্রন্থি আমাদেরকে দিয়েছেন, ঘ্রাণের যে কোষগুলো আছে, আমরা যদি একটু গবেষণা করি, একটু চিন্তা করি, আমরা আল্লাহর নিয়ামতের কথা চিন্তা করলে কখনো নাফরমানি করতে পারবো? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহর নিয়ামতের কথা আমি এই জন্যই বললাম, রব্বুল আলামিন এত এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আমরা প্রত্যেক দিন অক্সিজেন গ্রহণ করছি, জিহ্বা দিয়ে খাবার টেস্ট করছি, নাক দিয়ে আমরা গ্রিন সিগন্যাল নেই অথবা আমরা রেড সিগন্যাল নেই। যেটাই আমরা নেই না কেন, এই যে আল্লাহ আমাকে আপনাকে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো দেওয়ার কারণ আছে না নেই? পবিত্র কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই যে বিষয় আল্লাহ তুলে ধরেন নাই। কোরআনকে যদি এখন প্রশ্ন করা হয়, কোরআন এত এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দুনিয়ার সব কিছু আমাদের জন্য আল্লাহ তৈরি করলেন, কারণটা কি? কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? খুবই পরিচিত আয়াত, সবাই আমার সঙ্গে পড়েন। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি একমাত্র আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো একটা মুহূর্ত নাই যে আল্লাহর গোলামির বাইরে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টার প্রতিটা মুহূর্ত, 1 সেকেন্ড, ন্যানো সেকেন্ড পর্যন্ত উপায় নাই আল্লাহর ইবাদতের বাইরে যাবার। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর 24 ঘন্টার মধ্যে তো আমাদেরকে 5 থেকে 8 ঘন্টা ঘুমাতে হয়, যখন ঘুমিয়ে থাকবো তখন কেমনে ইবাদত করব? প্রশ্ন করার লোক আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, আমি আপনি যখন ঘুমাতে যাব, ঘুমাতে যাওয়ার পূর্বে যদি আল্লাহর নাম স্মরণ করি এবং ঘুম থেকে জাগার পরে যদি আল্লাহর নাম স্মরণ করি, তাহলে রব্বুল আলামিন ঘুমটাকে ইবাদত হিসেবে গণ্য করে নেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার ঝিনাইদহ কালীগঞ্জবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করলেন, সৃষ্টি করলেন একমাত্র তার গোলামি করার জন্য। আমরা যদি তার গোলামি করতে চাই তাহলে একটা কিতাবকে সামনে রেখে চলতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই আল কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কিতাবটা পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থের ন্যায় মনে করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থের ন্যায় গতানুগতিক কোনো কিতাব আল কোরআন নয়। আল কোরআন হচ্ছে দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমার আপনার জীবনে যা যা দরকার সব কিছু কোরআনে উল্লেখ করে দিয়েছেন কে? এই কোরআনটা হচ্ছে দ্য মেথোডোলজিক্যাল অ্যানালাইসিস টু সলভ এনি প্রবলেম ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে মানব জীবনে যত সমস্যাই তৈরি হোক না কেন, কোরআনের কাছে আসতে দেরি, কোরআন সমাধান দিতে দেরি করে না। বলেন আল্লাহু আকবার। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন অ্যাজ দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স, জ্ঞান বিজ্ঞানের উৎস করে। আজকে 2 পাতা পড়লে, 2 পৃষ্ঠা পড়ে ইউনিভার্সিটির বারান্দায় 2-4 দিন ঘোরাঘুরির পরে কিছু একটা শেখার পরে এসে বলে যে আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। বলেন নাউযুবিল্লাহ। এমন কথা বলার লোক আছে না নাই?
অবাক লাগে। আমি আপনি যদি আপনার কপালটা দেখতে চাই, অর্থাৎ চোখের চাইতে সবচাইতে কাছে হলো কপাল। কি কথা বলেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আলোচনা চলবে আমি যদি আমার চোখটা দেখতে চাই, তাহলে একটা আয়নার সহযোগিতা ছাড়া চোখ দেখা সম্ভব হবে না। আর তুমি 2 পাতা পড়ে তোমার চোখের সবচাইতে কাছের যে অঙ্গটা আছে এটা তুমি দেখতে পারো না আয়নার সহযোগিতা ছাড়া। আর গোটা জগৎ যিনি তৈরি করলেন তাকে তুমি খুঁজে বের করবা কোনো তাপসা ছাড়া এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আসলে এরা সব বোঝে, কিন্তু ওই তো আবু জেহেলের মতো। আবু জেহেল কোরআন বুঝতো আমার আপনার চাইতে বেশি। কি কথা বলেন? নবীজি কোরআন তেলাওয়াত করতেন, নবীজির ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল কোরআন শুনতো। কখন রাত পেরিয়ে গিয়েছে আবু জেহেল বোঝে নাই। রাতের বেলা কোরআন বুঝেছে, দিনের বেলায় চিন্তা করেছে আমার ভাতিজা যে তেলাওয়াতটা করলো এটা যদি সমাজে বাস্তবায়িত হয়ে যায় আমি তো আমার চেয়ার ঠিক রাখতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীতে যারা দেখবেন আবু জেহেলের চেলা চামুন্ডা যারা আছে, এরা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝার পরও বোবা শয়তান হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যতই ষড়যন্ত্র তারা করুক না কেন, যতই তারা অপকৌশল করুক না কেন, ফেরাউন যেমন মুসা আলাইহিস সালাতুয়াসসালামকে থেমে রাখতে পারে নাই, নমরুদ যেমন ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালামের দিনের প্রচারকে থামাতে পারে নাই, আবু জেহেল যেমন নবীজির কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই, আজও পৃথিবীতে যারা ফেরাউনের উত্তরসূরি হবে, নমরুদের নাতিপুতি হবে, আবু জেহেলের চালা চামুন্ডা হবে, এরাও কোরআন ওয়ালাদেরকে থামাতে পারবে না। কারো কারো মতের পক্ষে যদি হাত আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই কোরআনের মধ্যে আল্লাহ সব কিছু দিয়ে দিলেন। আর আমার দেশের কথিত বুদ্ধিজীবী যারা আছে 2 পাতা পড়ে, 2 পাতা পড়ে এরা ইসলামকে সহ্য করতে পারে না, কারণ ইসলাম বাস্তবায়িত হলে তার লুচ্চামি করতে পারবে না। কি কথা বলেন? দেখবেন এরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, প্রকাশ্যে এসে কথা বলার সাহস এদের নাই। এরা কি করবে? টিভি টক শোতে বসবে, গোল টেবিল, ঘরের দরজা সিটকি লাগিয়ে দিয়ে কথা বলবে। এদেরকে সহজে চেনা যায়, দেখবেন এদের মুখে দাড়ি নাই কিন্তু হাইব্রিড জাতের মোষ আছে। কি কথা বলেন? এই হাইব্রিড জাতের মোষে তা দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায়, কিন্তু এদের ক্ষমতা নাই। প্রকাশ্যে এসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, প্রকাশ্যে এসে ইসলামের বিরুদ্ধে কথা বললে এদের পিঠের চামড়া ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আর আপনার জন্য যা যা প্রয়োজন সব কিছু দিয়েছেন, একটাই কারণ, গোলামি করতে হবে। কার? আল্লাহর গোলামি যদি আমরা করতে চাই কোরআনটা মেনে চলতে হবে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই কোরআন যদি আমরা মেনে চলতে পারি, নবীজি জানিয়ে দিলেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি এই কোরআনকে তার ইমাম বানাবে, স্পষ্ট কথা বুঝবেন, ইমাম শব্দটা আরবি হলেও আমরা ব্যবহার করতে করতে আমাদের কাছে বাংলার মতো মনে হয়। কথা বলেন ঠিক কিনা? নবীজি জানিয়ে দিলেন মান জাআলাহু আমামাহু, যেই ব্যক্তি এই কোরআনকে তার ইমাম বানিয়ে নেবে। অর্থাৎ নামাজের সময় আমি আপনি যেমন ইমাম সাহেবকে দেখি তাকবীরে তাহরিমা বলার পরে হাতটা বেঁধে ফেলি, ইমাম সাহেবকে দেখে রুকু করি, ইমাম সাহেবকে দেখে সেজদা দেই,
ইমাম সাহেবকে দেখে বৈঠক করি, নামাজের মধ্যে যেমন ইমাম সাহেবকে দেখে দেখে নামাজটা আদায় করি, নবীজি জানিয়ে দিলেন মান জাআলাহু আমামাহু, যেই ব্যক্তি তার গোটা জীবনের জন্য কোরআনটাকে ইমাম বানাতে পারবে, ওদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, এই কোরআনের বিকল্প অন্য কোনো কিতাব আমি আপনি অনুসরণ করতে পারবো না। এই কোরআনটাকে অনুসরণ করতে হলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। নবীজির অনুসরণের বাইরে এই কোরআন আমি আপনি অনুসরণ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা রব্বুল আলামিন আমাকে আমল করার নিয়ত বলার এবং আপনাদেরকে আমল করার নিয়ত শোনার তৌফিক দান করুন। বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, সবাই পড়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আমি রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। দ্য বেস্ট ক্যারেক্টার ফর আস, আমাদের জন্য সর্বোত্তম চরিত্র নবীজির মধ্যে নির্ধারণ করে দিয়েছেন কে? এই পৃথিবীতে নবীজির আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ গ্রহণ করা যাবে না। নবীজিকে নেতা মানতে হবে। নবীজির আদর্শ যেই নেতার মধ্যে আছে সেই নেতাকেই মানতে হবে। যেই নেতার মধ্যে নবীজির আদর্শ নাই, যতই সেই নেতার সামনে নামের সামনে মুহাম্মদ লেখা থাকুক, তার বাস্তব জীবনে যদি মুহাম্মাদের চরিত্র না পাওয়া যায়, ওই নেতাকে মুসলিম কখনো মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাকবেন তাদের নেতার নাম ধরে। এখন দুনিয়াতে আমি আপনি যদি গোমচোর নেতার পিছনে ঘুরি, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে গোমচোর নেতার সঙ্গেই উঠতে হবে। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আমাদের দেশে গোমচোর নেতা আছে না নাই? টেন্ডারবাজ নেতা আছে না নাই? এদের নামের সামনে যতই মুহাম্মদ থাকুক না কেন, এদের নাম যতই আব্দুল্লাহ হোক না কেন, এদের নাম যতই আব্দুর রহমান হোক না কেন, এরা কখনো মুসলিম হতে পারে না। এরা হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের নেতা হবে যার মধ্যে নবীজির আদর্শ আছে। নবীজির আদর্শের বাইরে অন্য কোন আদর্শ মুসলমান গ্রহণ করতে পারে? নবীজির গোটা জিন্দেগির দিকে যদি আমরা লক্ষ্য করি, নবীজির জীবনী নিয়ে যদি আমরা আলোচনা শুরু করি, শেষ হবে? শেষ হবে না। নবীজির চরিত্রের ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাওয়া হলো যে নবীজির চরিত্র সম্পর্কে বলুন। তিনি বলে দিলেন, কানা খুলুকুহুল কোরআন, গোটা কোরআনটাই হচ্ছে নবীর চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। নবীজির জীবনীটা কেমন জীবনী? নবীজি দরজা লাগানোর পরে ঘরের ভিতরে যা, সেটাও প্রকাশিত, দরজা খুলে বাহির আসার পরে সেটাও প্রকাশিত। কি কথা বলেন? কিন্তু বর্তমান সময়ের অধিকাংশ যে নেতা ঘরের দরজা লাগানোর পরে ভিতরে কি করে, এটা যদি বাহিরে প্রকাশিত হয়, তাহলে এদের চামড়া একটাও ঠিক থাকবে না। বড় বড় লেকচার দেয়, আবার খেলতে হবে, খেলার জন্য মাঠে আসতে বলে। আছে না নাই? আছে না নাই? তোমাকে হয়তো খেলার জন্য আল্লাহ সাময়িকের জন্য ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। চূড়ান্ত খেলা হবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, এই দুনিয়ার টেন্ডারবাজ জুলুমবাজ নেতারা সেই দিন কোন কুল কিনারে খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজির আদর্শ আমাকে আপনাকে মেনে চলতে হবে। নবীজির জীবনী নিয়ে যদি সারা রাত আলোচনা করি,
আলোচনা শেষ হবে? নবীজির জীবনী নিয়ে, অর্থাৎ নবীজির জীবনী নিয়ে আলোচনা করা মানে হলো কোরআন নিয়ে আলোচনা করা। নবীজির জীবনের মধ্যে যা আছে কোরআনে তা আছে, কোরআনে যা আছে নবীজির জীবনের মধ্যে তা আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, পৃথিবীতে যত গাছ আছে, যত গাছ এই পৃথিবীতে আছে, এই গাছগুলো মিন শাজারাতিন আকলাম, গাছগুলো যদি কলম হয়ে যায়, আমরা যেটা দিয়ে লিখি এটাকে বলি কলম। কলম শব্দটা আরবি শব্দ, কলম হলো এক বচন। আল্লাহ এই জায়গায় বলেন মিন শাজারাতিন আকলাম, এই গাছগুলো যদি কলম হয়ে যায়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, এবং যত সমুদ্র আছে সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, শুধু তাই নয়, মিন বাদিহি সাবআতু আবহুরিন, এর সঙ্গে যদি আরো 7 সমুদ্র 13 নদী যুক্ত করে দেওয়া হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালামের ব্যাখ্যা কখনো শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কালামের ব্যাখ্যা, নবীজির জীবনের আলোচনা কখনো শেষ হবে না। কিন্তু আমরা যদি নবীজির জীবনী নিয়ে একটু গবেষণা করি, নবীজির জীবনের দিকে যদি আমরা তাকাই, নবীজির কিছু বৈশিষ্ট্য ছিল, যেই বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। পর্দার আমার মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি রাসূলের মধ্যে নির্ধারণ করে দিয়েছি, তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছি, ম্যান্ডেটরি বানিয়ে দিয়েছি নবীজির আদর্শ তোমাদের জন্য। আমি নবীজির মধ্যে তোমাদের জন্য আদর্শ নির্ধারণ করে দিয়েছি। এই নবীজির জীবনী তোমাকে মেনে চলতে হবে। আমি আপনি যদি নবীজির জীবনী মেনে চলতে চাই, এই আয়াতের দিকে একটু লক্ষ্য করবেন। আলেম ওলামা আছেন, তারা সহজেই বুঝবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো, এই জায়গায় আল্লাহ বললেন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় রাসূলের মধ্যে রাখা হয়েছে উত্তম আদর্শ। এখন নবীজি রাসূল হয়েছেন 40 বছর বয়স হওয়ার আগে নাকি পরে? সবাইকে বলতে হবে আগে না পরে? এই জায়গায় আল্লাহ বললেন তোমাদের জন্য আদর্শ আমি নবীজির মধ্যে দিলাম। অর্থাৎ নবীজি রাসূল হওয়ার পরে যা যা করেছেন এগুলো আমাদের জন্য আদর্শ। কিন্তু আমরা যদি একটু চিন্তা করে দেখি, নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে, নবীজি রাসূল হওয়ার পূর্বেই তিনি যখন শুধুমাত্র আব্দুল্লাহর পুত্র ছিলেন, তার কাছে জিবরিল আমিন তখন আসে নাই। মক্কার লোকেরা নবীজির সঙ্গে যারা বসবাস করেছিল, নবীজিকে তারা একটা উপাধি দিয়েছিল, সেই উপাধির নাম কি সবাই বলেন? এই জাল আমিন উপাধি নবীজি পেয়েছিলেন। এখান থেকে আমার আপনার মেসেজ নিতে হবে, নবীজি নবুয়ত পাওয়ার পূর্বেই ছিলেন আল আমিন আস সাদিক। বলেন আল্লাহু আকবার। আমি আপনি যদি নবীজিকে আদর্শ হিসাবে গ্রহণ করি, তাহলে আমাকে আপনাকে অবশ্যই সত্যবাদী হতে হবে, সত্য কথা বলতে হবে। এই কোরআনের মধ্যে যে কথাগুলো আছে সেই কথা হলো সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা ছাড়া অন্য কোনো কথা আমি আপনি বলতে পারবো না। কিন্তু বড় কষ্ট নিয়ে বলতে হয়, বর্তমান বিশ্বে সারা দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হলো সত্য কথা বলা। কথা বলেন ঠিক কিনা?
যতই কঠিন হোক না কেন, দেখবেন যারা প্রকৃত নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়েছে, যারা কোরআন থেকে সত্য কথা বলে, কোরআন থেকে যারা সত্যা কথা বলে, যারা মিথ্যা কথা বলে না, তাদের সামনে যতই ষড়যন্ত্র আসুক না কেন, তাদেরকে যতই বিপদের ভয় দেখানো হোক না কেন, তারা সত্য বলা থেকে কখনো পিছপা হয় না। কথা বলেন ঠিক কিনা? নবীজি এই দিন প্রচার করতে গিয়ে নবীজির বিরুদ্ধে 3 ধরনের ষড়যন্ত্র হয়েছিল। সবাইকে বলতে হবে কয় ধরনের? সবাইকে বলতে হবে কয় ধরনের? 3 ধরনের ষড়যন্ত্র নবীজির বিরুদ্ধে হয়েছিল। নবীজি তার আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে নবীজিকে বাধার সম্মুখীন হতে হয়েছে। আজ আমি আপনি যদি নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করে নেই, আমি আপনি যদি সত্য কথা বলি, তাহলে আমাকে আপনাকে ওই রকম ষড়যন্ত্রের শিকার হতে পারে। যতই ষড়যন্ত্র আমার আপনার সামনে আসুক না কেন, যারা সত্য কথা বলে, যতই তাদের উপরে জুলুম করা হোক না কেন, তাদের চেহারা থেকে কখনো হাসি সরানো যায় না। কথা বলেন ঠিক কিনা? নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কাফেররা। সেই ষড়যন্ত্রের কথা রব্বুল আলামিন পবিত্র কোরআনের 8 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কয় নম্বর সূরা? 8 নম্বর সূরা, সূরা আনফালের 30 নম্বর আয়াত রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনারা সত্যকে সহ্য করতে না পেরে 1 নম্বরে লিউসবিতুক, তারা আপনাকে বন্দী অবস্থায় রেখে দিয়েছিল। এই সত্য কোরআন বলার কারণে, কোরআনটাকে প্রচার করার কারণে শিয়াবে আবি তালেবের মধ্যে নবীজিকে 3 বছর অবস্থায় বন্দী অবস্থায় থাকতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি 3 বছর বন্দী ছিলেন, নবীজিকে থামানো যায় নাই। আজও পৃথিবীর বুকে আমরা লক্ষ্য করে দেখেছি, যেই মানুষটা কোরআন থেকে হক কথা 50 বছর বলেছেন, এই দেশের মধ্যে যিনি তাফসিরুল কোরআন প্রতিষ্ঠা করেছেন, তাকে সত্য বলার কারণে, তাকে কোরআনের প্রচার করার কারণে বছরের পর বছর বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, জুলুম নির্যাতন করা হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি, যেই দিন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগের দিন তিনি যখন অসুস্থ শরীর নিয়ে হসপিটালে এসেছিলেন, আমরা জানি অসুস্থ মানুষের চেহারার মধ্যে কষ্টের ছাপ পাওয়া যায়। কথা বলেন? অসুস্থ মানুষের চেহারার মধ্যে হতাশার ভাব পাওয়া যায়। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি, আমাদের আল্লামাকে 1 যুগের বেশি অবস্থায় বন্দী রাখা হয়েছে, কিন্তু অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্স থেকে নেমে তিনি যে হাসি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই হাসি হলো আমাদের জন্য অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে বুঝতে হবে, নবীজির আদর্শ, নবীজি প্রতিষ্ঠা করার জন্য নবীজিকে বন্দী অবস্থায় থাকতে হয়েছে। নবীজির আদর্শ গ্রহণ করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেছেন, ওই কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী করেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, তুমি যদি ইসলাম ত্যাগ না করো, তুমি যদি সত্য ত্যাগ না করো, তাহলে তোমাকে মেরে ফেলা হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার জীবন চলে যাবে, তবুও আমি ইসলাম ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কাফেররা খেপে গেল, রেগে গেল। আমি বিস্তারিত ঘটনার দিকে যাব না, এই ঘটনা থেকে আপনাদেরকে মেসেজ দিই, সেটা হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলার উপর রেগে গিয়ে তার হাতে শিকল পরিয়েছে, পায়ে শিকল পরিয়েছে, কিন্তু
সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, খুবাইবকে যখন সিগল পরানো হয়েছে, খুবাইবকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হবে, আমি খুবাইবের চেহারার দিকে তাকিয়েছিলাম। তখন আমি ইসলাম কবুল করি নাই, কিন্তু একটা দৃশ্য আমাকে অবাক করেছে। যেই মানুষটাকে কিছুক্ষণ পর মেরে ফেলা হবে, ওই মানুষের চেহারার মধ্যে কোনো মরণের ভয় আমি দেখি নাই, বরং মুস্কি হাসি দেখেছি। বলেন আল্লাহু আকবার। আজও দেখবেন সত্য বলার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে অবৈধ মামলা দিয়ে আদালতে উঠানো হয়, হাতে হ্যান্ডকাফ লাগানো হয়, পায়ে ডান্ডা বেরি লাগানো হয়। আজকে দুনিয়াতে হাতে হ্যান্ডকাফ পরা, পায়ে ডান্ডা বেরি লাগানো আজকে এটা নতুন নয়। সবার আগে এই সত্য বলার কারণে খুবাইব পড়েছেন ডান্ডা বেরি, খুবাইব পড়েছেন হ্যান্ডকাফ। কথা বলেন ঠিক কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা পায়ে হাতে শিকল পরার পরেও যেমন তার চেহারা থেকে হাসি কেড়ে নেওয়া যায় নাই, আজও গোটা দুনিয়াতে আমরা লক্ষ্য করে দেখি অবৈধ মামলা দিয়ে কোরআনওয়ালাদেরকে আদালতে ওঠানো হয়। হাতের মধ্যে হ্যান্ডকাফ থাকে, পায়ের মধ্যে ডান্ডে বেরি থাকে, কিন্তু চেহারার মধ্যে তাদের হাসির ঝিলিক। বলেন আল্লাহু আকবার। এর দ্বারা বোঝা যায় এই পৃথিবীতে একদল মানুষ প্রকৃত যারা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যারা এই আয়াতকে সামনে রেখে নবীজিকে আদর্শ হিসাবে গ্রহণ করে নেবে, তাদের সামনে যতই এক নম্বর ষড়যন্ত্র বন্দী অবস্থায় রাখা যতই চলে আসুক না কেন, তারা বন্দীকে কখনো ভয় করবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা রাখবে কার উপরে? নবীজির উপরে। দুই নম্বর যে ষড়যন্ত্র করা হয়েছিল, আও ইয়াকতুলুক, ওগো নবী, ওই মক্কার কাফেররা আপনাকে হত্যা করার চেষ্টা করেছিল। নবীজির আর কোনো দোষ ছিল না, নবীজির সঙ্গে সম্পত্তি নিয়ে ওই কাফেরদের কোনো দ্বন্দ্ব ছিল না। দ্বন্দ্ব ছিল একটা বিষয় নিয়ে, সেটা হলো আল্লাহর জমিনে একটি বিধানের রাজ কায়েম করা। সেই বিধানের নাম কি? সবাইকে বলতে হবে কি নাম? আজও দেখবেন যারা ইসলামী আন্দোলন করে, কোরআন সমাজে প্রতিষ্ঠিত হওয়াকে আন্দোলন যারা করে, এদের সঙ্গে দুনিয়ার কোনো সম্পত্তি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হলো আল কোরআন প্রতিষ্ঠা করা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইরা, এই পৃথিবীতে আমরা এসেছি, নবীজির জীবনের দিকে তাকালে আমরা যেটা দেখতে পাই, নবীজি সবসময় সত্য কথা বলেছেন। আমি আপনি যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই আয়াতকে আমি আপনি যদি মানতে চাই, তাহলে আমি আপনি মিথ্যা কথা বলতে পারবো নাকি? আমি আপনি কোনো বাঁকা কথা বলতে পারবো নাকি? মুমিনের জীবনে কখনো বাঁকা কথা থাকতে পারে না, কারণ কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, সেই মহান সত্তার প্রশংসা হবে যিনি তার বান্দার উপরে কিতাব অবতীর্ণ করেছেন। সেই কিতাবের নাম কি? ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এই আল কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোরআনের মধ্যে কোনো বাঁকা কথা নাই। যেই কোরআনের মধ্যে বাঁকা কথা নাই, ওই কোরআন যদি আমি আপনি মানতে চাই, আমি আপনি কখনো বাঁকা কথা বলতে পারবো না, আমাকে আপনাকে সোজা কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান দুনিয়াতে আমরা দেখেছি কিছু মানুষ আছে কৌশল করে বাঁকা করে কথা বলে, মিথ্যাকে সত্য বানায়, সত্যকে মিথ্যা বানায়। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? এক মাতবর গেছে মুরগি কেনার জন্য, দোকানে গিয়ে মুরগির দোকানে মুরগি কিনবে, গিয়ে দেখে সব মুরগি বিক্রি হয়ে গেছে। কিন্তু মাতবর মানুষ, নেতা, এখন তো বর্তমানে কর্মীর চাইতে নেতার সংখ্যাই বেশি। কি কথা বলেন? এই জন্য আমাদের চোখের সামনে মাঝে মাঝে এমন দৃশ্য আসে, নেতার ভারে মঞ্চ ভেঙে পড়ে যায়। আছে না নাই? সবাই নেতা হতে চায়, কেউ কর্মী হতে চায় না।
কারণ নেতা হলে জুলুম করা যায়। কি কথা বলেন, কি কথা বলেন? নেতা গেছে, পাতি নেতা, দোকানদারকে বলছে দাও মুরগি দাও। দেখবেন অনেক সময় দোকানে অনেক ভিড় থাকে, অনেক ভিড় থাকে। এটা দেখার পরেও কিছু কিছু পাতি নেতা আছে, দেখবেন চায়ের চেয়ে চায়ের কাপের গরম বেশি। কি কথা বলেন? কারণ চা গরম, ওই চা আমি আপনি ভিতরে ঢুকাই দেই, কিন্তু কাপটাকে ধরে রাখার জন্য এক্সট্রা ডান্ডি ব্যবহার করতে হয়। কি কথা বলেন? কারণ চায়ের কাপের জন্য আলাদা ডান্ডি আছে না নাই? তার মানে নেতার গরম সহ্য করা যায়, কিন্তু পাতি নেতার গরম সহ্য করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই পাতি নেতা গেছে মুরগি কেনার জন্য, গিয়ে বলতেছে মুরগি দাও। দোকানদার বলছে সব তো বিক্রি হয়ে গেছে, কেমনে দেব? বলে কেমনে দেবে সেটা আমার দেখার বিষয় না, কারণ বাড়ি থেকে আমাকে মুরগি নেওয়ার কথা বলেছে। এখন বাড়িতে গিয়ে তো বাড়িতে যিনি দায়িত্বে আছেন, বাহিরে যত বড়ই নেতা, বাড়িতে গিয়ে ওই নেতাগিরি চলে না। কি কথা বলেন? পর্দালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। নবীজির আদর্শ নিয়ে কথা হচ্ছে। নবীজি তার আদর্শ বাস্তবায়নের জন্য সবচাইতে যার কাছ থেকে বেশি সহযোগিতা পেয়েছিলেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? তার মানে আজও আমি আপনি যদি সমাজের মধ্যে নবীজির আদর্শ বাস্তবায়ন করতে চাই, আমার আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গনে যদি নবীজির আদর্শ প্রতিষ্ঠা করতে চাই, যায় দোকানদার কৌশল করে ওই কাস্টমারকে নিয়ে নেতার সামনে হাজির। এখন নেতা যখন দোকানদারকে দেখে, সাথে লোকটাকে দেখেছে, দোকানদারের সাথে ওই লোকটাকে দেখার পর ওই নেতার বোঝার কি আর কোনো বাকি আছে? কিন্তু তারপরেও তো কি করবে, যেহেতু বিচারের জন্য এসেছে, বিচার তো করতে হবে। রায় কিন্তু আগেই, যখন মুরগি নিয়ে বাড়িতে ফিরেছে তখন কি রায় দিবে এটা তার আগেই কি হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। কিন্তু তারপরও একটু লোক দেখানোর জন্য ট্রাইব্যুনাল গঠন করে, আগের থেকে রায় লেখা থাকে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ট্রাইব্যুনাল গঠন করে, এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? এখন মাতবর দেখলো যে কেন এসেছে, অভিনয় তো করতেই হবে, ট্রাইব্যুনাল তোমাকে গঠন করতেই হবে, আগে তো রায় দেওয়া শেষ। কি কথা বলেন, কি কথা বলেন? তো বলছে কি ব্যাপার, আমি তো বাজারে গিয়েছিলাম, বাড়ির উপরে চলে এসেছে, কি ব্যাপার, কি সমস্যা? দোকানদারকে জিজ্ঞাসা করেছে। দোকানদার বলতেছে আমি যে এই লোকের সাথে আমার একটু ঝামেলা হয়েছে, আপনার কাছে সমাধানের জন্য এসেছি। বলে কি ঝামেলা? মানে একেবারে মনে হয় আসমান থেকে পড়েছে, কিছুই জানে না। তো বলতেছে কি ঝামেলা? দোকানদার এখন ওই কাস্টমারকে দেখায় বলে ভাই আপনি বলেন। এখন ওই কাস্টমার বলে না ভাই আপনি বলেন। দুইজন ঠেলাঠেলি করে। এরই মধ্যে ওই নেতা এখন বলতেছে ভাই আমার ওই দোকানদার চুপ থাকুক, বেটা তুই চুপ থাক, তুই পরে বল, কারণ তুই আমার এলাকার মানুষ, তোর প্রায়োরিটি আগে দেওয়া যাবে না, উনি অন্য এলাকার মানুষ, ওনাকে সুযোগ দিতে হবে। দেখেন কত বড় কৌশল, ওনার মুরগি আগেই নিয়ে গেছে, কিন্তু ট্রাইব্যুনাল গঠন করে অভিনয় করতেছে। এমন অভিনয় আজও দুনিয়াতে আছে। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছে আপনি বলেন। তো বলতেছে আমার কি আর বলবো, আমি নিজ হাতে জবাই করে দিয়েছি, টাকাও দিয়েছি, অন্য বাজার করে বাড়ি ফেরার সময় মুরগি নিয়ে যাব, দোকানদারের কাছে এসেছি, দোকানদার আমার মুরগি না দিয়ে টাকা দিয়ে বলতেছে আমার মুরগি নাকি তাজা হয়ে মারছে দৌড়। এটা কি বিশ্বাস করা যায়? এটা তো খুবই জটিল একটা বিষয়, বিশ্বাস করা তো বড় কঠিন। এটা কেমনে যে সমাধানে আসি? তো আমি বিচার শুরুর আগে একটু জানতে চাই আপনি কি অমুসলিম নাকি মুসলিম? তো বলছে হ্যাঁ মুসলিম। বলে আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? বলে হ্যাঁ বিশ্বাস করি। কতটুকু বিশ্বাস করেন? বলে 100% বিশ্বাস করি। যদি আল্লাহর প্রতি 100% বিশ্বাস আপনার থাকে, তাহলে তো আপনি এটা বিশ্বাস করেন যে আল্লাহ জীবিতকে মৃত করতে পারে, মৃতকে জীবিত করতে পারে, এই বিশ্বাস কি আছে? বলে হ্যাঁ আছে। বলে কতটুকু? বলে পুরোপুরি। যদি পুরোপুরি বিশ্বাসই করেন যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারে, খামোখা দোকানদারকে বিরক্ত করেন কেন? কথার মধ্যে যুক্তি আছে না নাই? এইরকম যুক্তি দেখিয়ে অপরাধ করে একজন, নামের সঙ্গে নামের মিল হয়, অপরাধ করে দেলাওয়ার হোসেন শিকদার, আর শাস্তি দেওয়া হয়, কষ্ট দেওয়া হয় দেলাওয়ার হোসেন সাঈদীকে। কথা বলেন ঠিক কিনা? আমার কথাকে ভিন্ন দিকে নিয়ে যাবেন না, আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না। এস.কে. সিনহা যখন রায় লিখেছিল, আপনার রায়ের কপি সংগ্রহ করবেন। যদি আমার কথাকে ভিন্ন দিকে নিয়ে যান তার আগে একটু আপনার রিসার্চ করে নিয়েন। যেই দিন এস.কে. সিনহা রায় লিখেছিল, ওই দিন রায়ের সিগনেচার করার পূর্বে বলেছিল আমরা আজকে যার রায় লিখছি,
আজকের দেলোয়ার হোসেন সাঈদীর রায় আমরা লিখছি না, আমরা রায় লিখছি দেলোয়ার হোসেন শিকদারের। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। তারা কিন্তু ওই দোকানদারের মতো, নেতার মতো কিন্তু কৌশল করেছে। তারা কিন্তু বলে দিয়েছে কোনটা সত্য কোনটা মিথ্যা, কিন্তু ওই সত্য মিথ্যার মধ্যে রাতকে দিন বানিয়েছে, দিনকে রাত বানিয়েছে। কিন্তু যতই তুমি সত্যকে ধামাচাপা দাও না কেন, সত্য কখনো চাপা থাকে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, পেঁচিয়ে কথা মুসলিম বলতে পারে না। ধোঁকা দিয়ে স্বার্থের জন্য নিরাপরাধ মানুষকে মুসলিম কখনো কষ্ট দিতে পারে না। মুসলিমের বৈশিষ্ট্য হলো মুসলিম সোজা কথা বলবে, সত্য কথা বলবে। নবীজির আদর্শ আমি আপনি যদি লালন করতে চাই, আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে। নবীজির 1 নম্বর বৈশিষ্ট্য ছিল নবীজি সত্য কথা বলেছেন। নবীজির 2 নম্বর যে বৈশিষ্ট্য ছিল, নবীজি ছিলেন আমানতদার। কথা বলেন ঠিক কিনা? বলতে নিয়েছিলাম নবীজিকে হত্যা করার জন্য ওই কাফেররা নবীজির গোটা বাড়ি ঘেরাও করেছিল। রব্বুল আলামিন সেই কথাটাই বললেন, নবীজি ওই কাফেররা আপনাকে 1 নম্বর ষড়যন্ত্র করেছিল বন্দী রাখার, সেখানে ব্যর্থ হয়ে 2 নম্বর ষড়যন্ত্র করেছিল, গোটা বাড়ি আপনার ঘেরাও করেছিল আপনাকে হত্যা করার জন্য। নবীজিকে যখন হত্যা করার ষড়যন্ত্র করলো, গোটা বাড়ি ঘেরাও করলো, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে বললেন, ওগো নবী আপনি আর মক্কাতে থাকতে পারবেন না, মক্কা থেকে আপনি মদিনায় হিজরত করেন। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন অর্ডার পেয়েছেন। অর্ডার পর সঙ্গে সঙ্গে ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ও আলী, আল্লাহ তো আমাকে হিজরতের অর্ডার দিয়েছেন, আমি তো মক্কায় থাকতে পারবো না, মদিনায় চলে যাব। হযরত আলী বললেন, ঠিক আছে আপনি চলে যান। নবীজি বলতেছেন, তোমার কাছ থেকে এই কথা শোনার জন্য তোমাকে আমি ডাক দেই নাই, তোমাকে আমি ডাক দিয়েছি এই জন্য আল্লাহ আমাকে মক্কা থেকে মদিনায় যেতে বলেছেন, আমি অবশ্যই যাব। কিন্তু এর পূর্বেই তোমাকে আমি একটা দায়িত্ব দিয়ে যেতে চাই, সেটা হলো এই মক্কার লোকেরা নিজের বংশের লোকজনকে তারা বিশ্বাস করত না। নবীজি বলতেছেন, মক্কার লোকেরা আমাকে বিশ্বাস করেছে, নিজের দলের লোকজনের কাছে, নিজের গোত্রের লোকজনের কাছে আমানত রাখবে, দামি সম্পদ রাখবে, সাহস পায় নাই। আজও দেখবেন যারা নবীজির আদর্শের বাইরে দল করে, ওই দলের মধ্যে নেতায় নেতায় কিন্তু ঠোকরা ঠুকরি আছে। কথা বলেন ঠিক কিনা? তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, এদের মধ্যে যতই বন্ধুত্ব থাকুক না কেন, তারা একে অপরকে বিশ্বাস করত না। নবীজিকে তারা বিশ্বাস করেছে, নবীর কাছে আমানত রেখেছে। নবী বলতেছেন, আলী, মক্কার লোকেরা আমাকে থাকতে দেবে না, ঠিক আছে, কিন্তু এই মক্কার লোকেরা তো আমাকে বিশ্বাস করে আমার কাছে আমানত রেখেছে। এই আমানতগুলো যদি আমি বুঝিয়ে না দিই, মক্কা থেকে মদিনায় চলে যাই, তাহলে আমি তো আমানতের খেয়ানতকারী হয়ে যাব। এই জায়গায় আপনাদেরকে আমি এই কথা বলার কারণটা হলো, একটু চিন্তা করে দেখেন, যেই মক্কার লোকেরা নবীজিকে ঘর বাড়ি ছাড়া করছে, জন্মভূমি, মাতৃভূমি, দাদার ভিটা ছাড়া করছে, বাপের ভিটা ছাড়া করছে, নবীজি তাদের দিকে ওই রকম করে তাকালেন না। আমি আপনি যদি হতাম, আমি আপনি চিন্তা করতাম, যেই গ্রামের লোকেরা আমাকে আপনাকে নিজের বাড়িতে থাকতে দিচ্ছে না, যে এলাকার লোকেরা আমাকে নিজের বাড়িতে থাকতে দেয় না, এদের আমানত কি বুঝিয়ে দেবে, এগুলো নিয়েই চলে যাবে, আমরা চিন্তা করতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি তা চিন্তা করেন নাই। যেই লোকেরা নবীজিকে হত্যা করার জন্য গোটা বাড়ি ঘেরাও করেছে, আবার যেই লোকেরা নবীজিকে মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য করেছে, ওই লোকদের আমানতের ব্যাপারে নবীজি ছিলেন সচেতন। বলেন আল্লাহু আকবার। এখান থেকে আমার আপনার শিক্ষা নিতে হবে, কারণ নবীজিকে আমার আপনার জন্য আদর্শ ঘোষণা দিয়েছেন কে? 1 নম্বর আদর্শ আমরা গ্রহণ করব, নবীজির সত্যবাদিতা আমাকে আপনাকে মেনে চলতে হবে। 2 নম্বর, নবীজির মধ্যে যেমন আমানতদারিতা ছিল, আমার আপনার মধ্যে তেমন আমানতদারিতা থাকতে হবে। এই পৃথিবীতে
সবচাইতে বড় আমানত হচ্ছে ক্ষমতার আমানত। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় বসে আমানতের হেফাজত করতে হবে। বিচারকের চেয়ারে বসে যদি কেউ বিচারকের যে আমানত আছে, দায়িত্ব আছে, যদি পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরো শ্রেণীর জায়গা দিবেন। 1 নম্বরে বলে দিলেন ইমামুন আদিলুন। বলেন আল্লাহু আকবার। তার মানে আমানত, ক্ষমতার আমানত সবচাইতে বড় আমানত। আমরা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার শাসন কার্যটা এমন ভাবে পরিচালনা করেছিলেন, আমানতের ব্যাপারে, দায়িত্বের ব্যাপারে ওমরের মতো সচেতন আর কেউ হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে 2 জন বালক একজন যুবককে টেনে হিসরা হাজির করলো। 2 জন বালক যখন একজন যুবককে টেনে হিসরা হাজির করলো, হযরত ওমর ওই 2 বালককে প্রশ্ন করছেন, কি ব্যাপার, তোমরা 2 জন টেনে হিসড়ে যুবককে কেন আমার সামনে হাজির করলে, কারণটা কি? এই প্রশ্ন করার পরে ওই 2 বালক জবাব দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যুবক আমাদের 2 ভাইয়ের পিতাকে হত্যা করেছে। আমরা এসেছি আপনার কাছে পিতার হত্যার বিচারের জন্য। হযরত ওমরের কাছে বিচার আছে না নাই? বিচার আছে না নাই? হযরত ওমর বিচার করেন একটি কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি? আল কোরআন দিয়ে তিনি বিচার করেন। ওই 2 বালক যখন পিতার হত্যার বিচার চেয়ে নিল, হযরত ওমর সঙ্গে সঙ্গে যুবককে ডাক দিয়ে বলতেছেন, ও যুবক, তোমার বিরুদ্ধে এই যে 2 বালক অভিযোগ এনেছে, অভিযোগ সত্য কিনা? এই অভিযোগ কি সত্য না মিথ্যা বলো? ওই যুবক কোনো প্রকার ভয় ছাড়া, কোনো প্রকার দ্বিধা ছাড়া সরাসরি উত্তর দিয়ে বলতেছে, হ্যাঁ, এদের পিতাকে আমি হত্যা করেছি। যখন হত্যার স্বীকারোক্তি দিয়েছে, দেখবেন অপরাধী যখন অপরাধ স্বীকার করে, অপরাধী হওয়ার কারণে শাস্তির ভয়ে তার চেহারার মধ্যে একটা আতঙ্কের ছাপ থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বালক ওই যুবকের দিকে তাকিয়ে হযরত ওমর ওই রকম কোন আতঙ্কের ছাপ দেখতে পেলেন না। তিনি চিন্তা করলেন, আমার রাজ্যে, আমার বিচারালয়ে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, কেউ যদি কাউকে মেরে ফেলে, তাহলে হত্যার বদলে হত্যার বিচার, কিসাসের বিধান কোরআনের মধ্যে দিয়েছেন কে? হযরত ওমর চিন্তা করলেন, এই যুবককে তো জানার থাকার কথা, আমার দরবারে হত্যার বিচার হলো মৃত্যুদণ্ড, কিন্তু যুবক সত্য বলেছে, কিন্তু তার চেহারার মধ্যে কোনো ভয়ের ছাপ নাই, হতাশার ছাপ নাই। নিশ্চয় যুবকটা জেনাতনা যুবক হতে পারে না। কাজেই হযরত ওমর প্রশ্ন করলেন, ও যুবক, তুমি তো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছ, তোমার বিচারের রায় দেওয়া আমার জন্য সহজ হবে, কিন্তু রায়টা দেওয়ার পূর্বে আমি জানতে চাই, তুমি যাদের পিতাকে হত্যা করেছো কারণটা কি একটু বলো। এই প্রশ্ন করার পরে ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এদের পিতাকে হত্যা করেছি, কিন্তু আমি হলফ করে বলতে পারি এদের পিতাকে হত্যা করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, আমার কোনো টেন্ডেন্সি ছিল না এদের পিতাকে আমি হত্যা করব। হযরত ওমর প্রশ্ন করলেন, তোমার হত্যা করার ইচ্ছা ছিল না, টেন্ডেন্সি ছিল না, কিন্তু তারপরও তুমি কিভাবে হত্যা করলে, বিষয়টা বুঝতে পারলাম না। ওই যুবক ব্যাখ্যা দিয়ে বলছি, আমি এই জায়গাতে যাচ্ছিলাম, এই পথে আমি একজন মুসাফির মানুষ, দীর্ঘ পথ আমি পাড়ি দিয়েছি। দীর্ঘ পথ চলতে চলতে আমার শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে। আমি ক্লান্ত শরীর নিয়ে যখন চলতে পারছিলাম না, একটা পর্যায়ে বিশ্রামের জন্য আমি আমার উট থেকে নেমে গেলাম। নেমে গিয়ে উটটাকে রেখে দিয়ে আমি বিশ্রামে চলে গেলাম। আমি গভীর ঘুমের মধ্যে ঘুম থেকে জাগার পরে যখন আমি উঠলাম, ওঠার পরে লক্ষ্য করে দেখলাম যেই উটের পিঠে চড়ে আমি আমার সফরটা সম্পন্ন করছি, সেই উটটা আমার পাশে নাই। আমি তো চিন্তায় পড়ে গেলাম। আমি খুঁজতে লাগলাম কিভাবে আমার উটটাকে আমি কোথায় খুঁজে পাবো। উটটাকে খোঁজার জন্য যখন বারবার এদিক সেদিক যাচ্ছিলাম, একটা পর্যায়ে গিয়ে দেখলাম একটা বাগানের পাশে আমার উটটা মৃত অবস্থায় পড়ে আছে। আমি উটের কাছে গিয়ে লক্ষ্য করেছি আমার উটের শরীর থেকে রক্ত বের হয়েছে, জখম হয়ে আছে,
পাশেই লক্ষ্য করলাম একটা পাথরের খণ্ড পড়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না কেউ আমার উটটাকে হত্যা করেছে। লম্বা একটা ঘটনা আছে, বলবো নাকি? আমি চিন্তা করলাম কেউ আমার উটটাকে হত্যা করেছি। আমি তদন্ত করে খুঁজে বের করতে লাগলাম কে আমার উটটাকে হত্যা করেছে। একটা পর্যায়ে আমি জানতে পারলাম এদের পিতা যাকে আমি মেরে ফেলেছি তিনি আমার উটটাকে হত্যা করেছেন। আমি তার কাছে গিয়ে প্রশ্ন করলাম, কি ব্যাপার ভাই, তুমি আমার জন্তু উটটাকে কেন মেরে ফেলেছো? কি অপরাধ করেছে আমার উট? জবাব দেওয়া হলো, তোমার উট আমার ফসলের ক্ষেতের মধ্যে ঢুকে আমার ফসলের ক্ষতি করেছে। আমি বললাম, আমার উট যদি তোমার ফসলের ক্ষতি করে থাকে তুমি আমার কাছ থেকে ফসলের ক্ষতিপূরণ নেবে, তুমি আমার কাছ থেকে সমান ক্ষতিপূরণ নেবে, কিন্তু তুমি ফসলের জন্য আমার উটটাকে মেরে ফেলেছ, এটা তুমি ঠিক করো নাই। তুমি যে মারার সময় এই পাথর খণ্ড দিয়ে আমার উটটাকে আঘাত করেছ, এই পাথর খণ্ড দিয়ে যদি তোমাকে আঘাত করা হয় তোমারও ব্যথা লাগবে, তুমি মুখ দিয়ে বলতে পারবে তোমার ব্যথা হয়। আমার উটটা ছিল অবলা প্রাণী, সে বলতে পারে নাই, না জানি কত কষ্ট তুমি তাকে দিয়েছ। আমি যখন এই কথা বলছিলাম সে আমার কথাটাকে ঠাট্টা মনে করে নিয়েছে, একটু ঠাট্টা করতে লাগলো। আমি উটের ব্যথার ব্যাপারে যখন বললাম তখন সে যখন একটা আমার সঙ্গে ঠাট্টা করে উঠলো, আমি আর নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, রাগকে আমি চেক দিতে পারলাম না। ওই পাথর খণ্ড আমি হাতে উঠিয়ে নিলাম, কিন্তু আমার তাকে মেরে ফেলার কোনো উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল ওই পাথর খণ্ড হাতে নিয়ে তাকে একটু মৃদু আঘাত করব। হালকা আঘাতে সে ব্যথা পায়, জোরে আঘাত করলেও তার ব্যথা তীব্র হবে, এটা বোঝানোর জন্য যখন আমি ছোট্ট ওই পাথর খণ্ডটা হাতের মধ্যে উঠে নিয়ে যখন আমি তাকে আঘাত করার জন্য এগিয়ে গেলাম, মৃদু আঘাত করব, কিন্তু কেন যেন আমার আঘাতটা জোরে লেগে গেছে। আমার কোনো টেন্ডেন্সি ছিল না তাকে জোরে আঘাত করার। আমি হালকা ব্যথা দিয়ে তাকে অনুভূতি বোঝানোর জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আমার আঘাতটা জোরে লাগার কারণে বৃদ্ধ মানুষ তৎক্ষণাৎ মারা গিয়েছে। হযরত ওমর বলতেছেন, ও যুবক, তুমি কারণ বর্ণনা করতে গিয়ে তোমার রিজের নাই তুমি নিজেই দিয়ে ফেলেছ। তোমার জবানবন্দির মধ্যে তোমার রায় চলে এসেছে। তোমার রায় হলো, তুমি তো ওই বৃদ্ধকে বলেছিলে, এই দুই বালকের পিতাকে বলেছিলে তোমার ফসলের ক্ষতির জন্য তুমি ফসলের ক্ষতিপূরণ দিয়ে দেবে, তোমার ফসলের ক্ষতিপূরণের জন্য তুমি ফসলের ক্ষতির জন্য ফসলের ক্ষতিপূরণ তুমি দিয়ে দিবে। এই কথা তুমি যেমন ওই বৃদ্ধকে বলেছিলে, আমি তোমাকে বলি তোমার উটটাকে হত্যা করা হয়েছে, তুমি যদি আমার কাছে বিচার চাইতে তাহলে ওই উটের পরিবর্তে একটা উটের ব্যবস্থা আমি তোমাকে করে দিতাম, কিন্তু তুমি তো তা করো নাই। উটের পরিবর্তে তুমি মানুষকে হত্যা করেছ। কাজেই আমার রাজ্যে কেউ কাউকে হত্যা করলে তাকে মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বিচার আপনি করবেন, আপনি ন্যায় বিচারক, এটা আমি জানি, আপনার বিচারে আমার মৃত্যুদণ্ড হবে, এতে আমার কোনো আপত্তি নেই। বলেন আল্লাহু আকবার। তবে আমার একটা কথা আছে, সেটা হলো আমার বিচার কার্যকর হোক, এই বিচার কার্যকর হওয়ার পূর্বে আগামী জুমার দিন পর্যন্ত আমি একটু মুক্তি চাই, আমি একটু ছুটি চাই, আমাকে একটু আমার বাড়ি পর্যন্ত যেতে দিতে হবে। এর কারণটা হলো, আমার পিতা যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন তখন আমার দুই ভাই ছিল, তারা ছোট, এখনো তেমন বড় হয় নাই। আমার বাবা কিছু আমানত আমার দুই ভাইয়ের জন্য আমার কাছে রেখে গিয়েছিলেন, আজও আমি তাদেরকে আমার আমানত বুঝিয়ে দেই নাই। এমতো অবস্থায় যদি আমার ফাঁসি কার্যকর হয়ে যায় আমি তো আমানতের খেয়ানতকারী হব। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কেমন যুবক, শুরুতেই বলে ফেলল, হ্যাঁ আমি হত্যা করেছি। সত্য বলতে বিন্দু পরিমাণ ভয় পায় না। যারা নবীজির আদর্শ লালন করে এরা সত্য বলতে কখনো ভয় পায় না। এরপরে চিন্তা করে দেখেন, আমি ঘটনা বলছি এমনিতেই বলি নাই, এই ঘটনা বলার পিছনে শিক্ষা আছে না নাই? শিক্ষাটা হলো, যুবক বয়সী মানুষ, যুবকের যখন বড় অসুস্থ হয়ে যায়, দেখবেন যখন ইয়ং মানুষ অসুস্থ হয়ে যায় বিমর্ষ বেশি হয়ে যায়। কি কথা বলেন, কি কথা বলেন? কারণ এই রক্ত যখন টকবগে থাকে
রক্ত যখন গরম থাকে তখন সহজে কেউ মরণটাকে মেনে নিতে পারে না, কি কথা বলেন? কিন্তু যুবক মরণের কথা শুনেছে, মৃত্যুদণ্ড হবে, ওই মরণের ভয় তার ভিতরে নাই। তার ভিতরে ভয় হলো আমার বাবা ছোট্ট দুই ভাইয়ের জন্য কিছু আমানত আমার কাছে রেখে গিয়েছে, এগুলো যদি আমি তাদের কাছে পৌঁছিয়ে না দেই তাহলে তো আমি আমানতের খেয়ানতকারী হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। কেমন চিন্তা ছিল। হযরত ওমরের কাছে যখন আরজি পেশ করা হলো, হযরত ওমর বলতেছেন, ও যুবক, তোমার বৈশিষ্ট্য আমার ভালো লেগেছে, তুমি সত্য কথা বলেছ এবং তোমার যে আকুতির কথা আমি বুঝতে পারলাম, তুমি আমানতের খেয়ানত না হওয়ার ব্যাপারে কতটা সচেতন। তুমি চেয়েছো, তুমি আমার কাছ থেকে মুক্তি চেয়েছো, অর্থাৎ একেবারে মুক্তি চাও নাই, মুক্তি চেয়েছো হলো প্যারোলে মুক্তি। আমি আমাদের দেশের ল দিয়ে আপনাদেরকে বোঝাই, বিরক্ত হবেন নাকি? প্যারোলে মুক্তি, আমরা এমন দৃশ্য দেখেছি, আমার দেশে প্যারোলে মুক্তি চাই, ভিন্ন দল করে, মতের সঙ্গে মিল নাই, মা মারা গেছে, বাবা মারা গেছে, প্যারোলে মুক্তির আবেদন করেছে, জানাজায় অংশগ্রহণের অনুমতি দিয়েছে, কিন্তু হাতের মধ্যে আছে হ্যান্ডকাফ, কথা বলেন ঠিক কিনা? পায়ের মধ্যে ডান্ডা বেরি। কত হৃদয় বিদারক দৃশ্য। আমার মতের সঙ্গে মতের মিল না থাকার কারণে আমি যদি কারো উপরে জুলুম করি, এই জুলুমটা কিয়ামতের ময়দানে আমার জন্য বড় অন্ধকার হবে, কথা বলেন ঠিক কিনা? যারা দায়িত্বশীল আছেন, আচরণটা আপনাকে শুধরে নিতে হবে। যদি নবীজিকে বিশ্বাস করেন, নবীজির আদর্শ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি কখনো মানুষের প্রতি জুলুম করতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের কাছে যখন প্যারোলের জন্য আবেদন করা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও যুবক, তোমাকে আমি প্যারোলে মুক্তি দিতে পারি, কিন্তু শর্ত হলো এই প্যারোলে মুক্তি আমি তোমাকে তখনই দিব যখন তুমি তোমার পরিবর্তে একজন জিম্মাদার নিয়োগ করবে। কারণ তোমার মন মানসিকতা এখন ঠিক আছে, বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে দেখে, সন্তানকে দেখে তোমার আবেগের কারণে তুমি হয়তো এই জায়গায় হাজির নাও হতে পারো। আমি যদি তোমাকে ছেড়ে দেই, তুমি যদি এই জায়গায় হাজির না হও, এই যে দুই বালক তোমাকে আমার হাতে উঠিয়ে দিয়েছে, আমি যদি তাদেরকে প্রকৃত বিচার দিতে না পারি, এই দুই বালক যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার নামে অভিযোগ করে, তাহলে আমি ওমর এক কদম সামনে আগাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। যারা ন্যায় বিচারক হয়, তারা এতিম হোক, গরিব হোক, যে অবস্থায় থাকুক না কেন, সবাইকে সমান নজরে দেখে, কথা বলেন ঠিক। শুধুমাত্র চেয়ারে বসে নিজের পিতার হত্যার বিচার করলে হবে না, জনগণের পিতাকে যদি কেউ হত্যা করে এটার বিচারও করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কষ্ট নিয়ে বলতে হয়, আমরা দেখেছি পিতার হত্যার বিচার হয়েছে, কিন্তু ছোট ছোট শিশু ওই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে পিতার হত্যার বিচার চায়, পিতার কবরটা কোথায় আছে এটা জানতে চায়, তবুও জানতে পারে না। কিন্তু যেই দিন আল্লাহ বিচার করবেন, যারা ক্ষমতায় বসে ওই শিশুদেরকে কষ্ট দিচ্ছে, তাদেরকে অবশ্যই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, হযরত ওমর বলতেছেন, ও যুবক, এই দুই বালককে আমার বিচার দিতে হবে। তুমি যদি কোনো জিম্মাদার নিয়োগ করতে না পারো, আমি তোমাকে ছাড়তে পারবো না। হযরত ওমর দেখেন কতটা ন্যায় বিচার করেছেন, আবার কতটা আমানতদার ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মাঠের পাশ দিয়ে অতিক্রম করছেন, লক্ষ্য করলেন অনেকগুলো উট মাঠের মধ্যে খাবার খায়, ঘাস খায়। তিনি লক্ষ্য করে দেখলেন একটা উটকে দেখা যায় অপেক্ষাকৃত একটু মোটা, একটা উটকে অপেক্ষাকৃত হৃষ্টপুষ্ট দেখা যায়। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে লক্ষ্য করে দেখলেন ওই একটা উট ছাড়া বাকি উটগুলো চিকন, শরীরে তেমন কোনো গোস্ত নাই, মাংস নাই। হযরত ওমর চিন্তা করলেন কি ব্যাপার, এই উটের মালিকটাকে কেমন করে উটটা পালন করে,
একটু জানা দরকার, অন্যান্যরা যেন উপকৃত হয় এটার উদ্দেশ্যে তিনি গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিলেন। বিরক্ত হচ্ছেন নাকি? গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিয়ে বললেন, খোঁজ লাগাও তো এই হৃষ্টপিষ্ট মোটা তাজা উটের মালিকটাকে একটু খবর দাও। গোয়েন্দা সংস্থা রিপোর্ট নিয়ে হাজির হয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি যে দায়িত্বটা দিয়েছেন উটের মালিককে খুঁজে বের করার, এই উটের মালিকটা আপনার বাড়ির মধ্যেই আছে। বলেন আল্লাহু আকবার। উটের মালিকটা আপনার বাড়ির মধ্যেই। আমার বাড়ির মধ্যে উটের মালিক, তোমার কথা তো বুঝতে পারলাম না। জবাব দেওয়া হলো, আপনার পুত্রের উট হলো ওটা, আব্দুল্লাহর উট। হযরত ওমর বললেন, ঠিক আছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে নিয়ে আসা হলো। প্রশ্ন করা হলো, আব্দুল্লাহ, তুমি তোমার উটটাকে কেমন করে পালন করো, একটু সিস্টেমটা বলো, আমি যেন আমার যেই জনগণ যারা আছে উট পালন করে এদেরকে যেন আমি বুদ্ধিটা শিখিয়ে দিতে পারি। এই উদ্দেশ্যে যখন প্রশ্ন করা হলো, জবাব দিয়ে ফেললেন, বাবা, আমি তো এই উট পালনের ক্ষেত্রে তেমন কোনো কিছু করি না। অন্যান্য উট যেইভাবে চলে আমি সেইভাবেই চালাই, আমি সেইভাবে মাঠে ছেড়ে দিই, পানি পান করাই, অতিরিক্ত তেমন কোনো পরিচর্যা আমি করি না। এই প্রশ্নের জবাব পেয়ে হযরত ওমর পরিতুষ্ট হলেন না, তিনি খুশি হতে পারলেন না। আবার গোয়েন্দা সংস্থাকে ডাক দিয়ে বললেন, খোঁজ নিয়ে দেখো তো আসলেই আমার পুত্রের উটটা মোটা হওয়ার কারণটা কি, একটু খোঁজ নাও। আমি আপনি যদি হতাম তাহলে কি করতাম? পকেট থেকে টাকা বের করে বলতাম, বাবা ধরো একটা উট মোটা করেছ, আরো উট কিনে সেটাকে মোটা করে বলতাম। কথা বলেন ঠিক কিনা? আমরা স্বার্থ দেখতাম, কিন্তু হযরত ওমর তার ভিতরে ভয় আছে, জবাব দিই তার ভয়। কথা বলেন ঠিক কিনা? তিনি গোয়েন্দা সংস্থাকে আবার দায়িত্ব দিয়ে বললেন, খোঁজ নিয়ে দেখো এই উট মোটা হওয়ার কারণটা কি। গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়ে দিল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার ছেলের উট যখন চারণভূমিতে এগিয়ে যায় তখন অন্যান্য রাখালেরা খলিফার পুত্রের উট বলে একটা আলাদা সম্মান দেয়। দেখবেন আজ দুনিয়াতে এমপির বয়ের বান্ধবীর ছোট ভাই লাইনে দাঁড়াতে চায় না, আছে না নাই? এমপির সঙ্গে একটা সেলফি উঠাতে পেরেছে, ওই সেলফিকে পুঁজি করে দাপটি অন্যরকম, আছে না নাই? আছে না নাই? সেই জায়গায় খলিফার পুত্রের উট, গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিচ্ছে, আমিরুল মুমিনিন, আপনার পুত্রের উট যখন চারণভূমিতে এগিয়ে যায়, তৃণভূমিতে যখন এগিয়ে যায়, অন্যান্য রাখালেরা আলাদা নজরে দেখে যেটা খলিফার পুত্রের উট, এটাকে ভালো করে খেতে দাও। পানি পান করার সময় সবার আগে পানি পান করার সুযোগ দেয়। ওই উটটা ভালো করে ঘাস খেয়ে নেয়, পানি পান করে নেয়, যার কারণে অন্যান্য উটের চাইতে ওই উটটা একটু মোটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিন্দু পরিমাণ দেরি করলেন না, সঙ্গে সঙ্গে পুত্রকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আগামী 3 দিনের মধ্যে তুমি তোমার উটটা বিক্রি করে দেবে। সেই সঙ্গে এলাকার মধ্যে সবচাইতে যেই উটের দাম কম হবে, সবচাইতে শুকনো যেই উট হবে, সেই উটের দামটা শুনে নেবে। ওই উটের দাম আর তোমার উটের দামের যে পার্থক্য হবে, অতিরিক্ত যে টাকা হবে, সেই টাকা তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেবেন। আল্লাহু আকবার। কেমন আমানতদার ছিলেন! বলতেছে এর কারণটা কি? বলা হলো, তোমার উটটা চারণভূমিতে ঘাস খেয়েছে, আমার পুত্র তুমি, আর খলিফার পুত্রের উটের কারণে এক্সট্রা যে সুবিধা পেয়েছে, এই যে সুবিধা নেওয়া হয়েছে, এই সুবিধার ব্যাপারে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, তোমার ছেলের উট মোটা হয়েছে তোমার চেয়ারকে অপব্যবহার করে, ওই দিন আমি ওমর জবাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকে আমার দেশে যারা জনগণের সেবা করা দরকার তারা সেবা করে না, বরং জনগণকে তারা শোষণ করে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? একটাই কারণ, নবীজির 1 নাম্বার যে আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদর্শ বানিয়ে দিলেন।
আমাদের জন্য আদর্শ হচ্ছেন নবীজি। নবীজির আদর্শ মানতে হলে আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে। কিন্তু আমাদের যারা পরিচালনা করে, ওই সংসদে যারা প্রবেশ করে, সংসদে প্রবেশের জন্য যোগ্যতা অর্জন করতে হয়, নির্বাচনে যেতে হয়। কি কথা বলেন? কি কথা বলেন? এই নির্বাচনে যখন অংশগ্রহণ করে, নির্বাচন কমিশন কর্তৃক হলফনামা দেওয়ার একটা নির্দেশ থাকে। এই পার্লামেন্ট মেম্বার যারা হবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, এরা হলফনামার মধ্যে বিভিন্ন তথ্য সেখানে লেখে। আমার মনে হয় বাংলাদেশের সবচাইতে বেশি মিথ্যা কথা আছে ওই হলফনামার মধ্যে। এখন যেই ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করার সময় হলফনামার মধ্যে মিথ্যা কথা বলতে পারে, ওই ব্যক্তির নামের সামনে যতই মোহাম্মদ থাকুক, আর ওই ব্যক্তি যতই ওই সংসদ ভবনে গিয়া স্পিকারের কাছে যতই শপথ পড়ুক না কেন, ওই এমপি মিথ্যা হলফনামা জমা দিয়া কখনো জনগণের সেবা করবে না। কথা বলেন ঠিক কেন? এগুলো কথা বললে হুজুরেরা খারাপ হয়ে যায়। কি কথা বলেন? হুজুরেরা খারাপ, হুজুরদের গালিগালাজ, হুজুররা এগুলো ভয় পায় না। কারণ যাকে আল্লাহ আদর্শ বানিয়েছেন, এই নবী যখন সত্য কথা বলেছেন, এই নবীকেও বলা হয়েছে পাগল জাদুঘর। কথা বলেন ঠিক কিনা? এখন সত্য কথা বলতে গিয়ে যদি আমাকে কেউ উগ্রবাদী বলে, আমাকে মৌলবাদী বলে, এগুলোকে আমরা ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? সত্য পথে আমাকে আপনাকে চলতে হবে, আমানতদারিতার ব্যাপারে সচেতন হতে হবে, সত্য কথা বলতে হবে, সোজা কথা বলতে হবে। হয়তো দুনিয়াতে আমি ফাঁক ফকর দিয়ে পার হয়ে যেতে পারি, কিন্তু আখেরাতে ওই রকম বিচারক পাওয়া যাবে না যে নিজের সুবিধা মতো রায় লিখে নিয়ে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেবে। সেই সুযোগ আছে? আমার দেশে এস কে সিনহা রায় লিখেছিল, আমার দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহের বিরুদ্ধে রায় লিখেছিল। ওই এস কে সিনহা সর্বোচ্চ চেয়ারে ছিল, কিন্তু আজকে দেশের মাটিতে থাকতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আলোচনা বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য অগণিত নেয়ামত দিয়েছেন। এই নেয়ামত দেওয়ার কারণ হলো ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে আল্লাহর দাসত্বের বাইরে অন্য কোনো দাসত্ব করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম মেনে চলতে হবে। আল্লাহর হুকুম মেনে চলতে হলে আল্লাহ যে অর্ডার দিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় রাসূলের মধ্যে আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। এই নবীর উত্তম আদর্শ যদি আমি আপনি লালন করতে চাই, এক নম্বরে আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে আমাকে আপনাকে আমানতদারিতা রক্ষা করতে হবে। ওই যে যুবকের ঘটনা বলছিলাম, যুবক যখন বলছেন আমিরুল মুমিনিন, আমাকে আপনি সুযোগ দিন, বাড়িতে যাবো আগামী জুমার দিন পর্যন্ত আমাকে প্যারোলে মুক্তি দিন। হযরত ওমর বলতেছেন, তুমি যদি কাউকে জিম্মাদার নিয়োগ করতে পারো তবেই তোমাকে প্যারোলে মুক্তি দেব। ঘটনা শেষ করব নাকি মনোদাত দেব? ওই সময় যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যে কাউকে এই জায়গায় জিম্মাদার নিয়োগ করব, আমি যে কাউকে আমার প্রতিনিধি নিয়োগ করব, এখানে এই জায়গায় তো আমার পরিচিত কেউ নাই, আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, আমি কিভাবে এই জায়গায় জিম্মাদার নিয়োগ করব? হযরত ওমর বলতেছেন, তুমি যদি জিম্মাদার নিয়োগ করতে না পারো, আমি ওমর তোমাকে আমি ছাড়তে পারবো না। যুবক তখন চিন্তা করল, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন কে? একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। নবীজি জানিয়ে দিলেন একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। শুধু ভাই নয়, মুসলিম জাতি হলো কাজাসাদিল ওয়াহিদ, একটা অঙ্গের মতো। এর প্রমাণ হলো যখন ওই মিয়ানমারে মুসলিম ভাইদেরকে আঘাত করা হয়েছে, আজও তাদেরকে বাড়িতে যেতে দেওয়া হয় না। ওই মিয়ানমারের মুসলিমদের দিকে তাকালে আমাদের কলিজায় আঘাত চলে আসে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বর্তমান সময়ে গোটা দুনিয়াতে যেটা উত্তপ্ত হয়ে আছে সেটা হলো ওই যে ইসরায়েল নামক ওই কুলাঙ্গারগুলো ফিলিস্তিন মুসলমানদের যে কষ্ট দিচ্ছে, ওই ফিলিস্তিন মুসলমান ভাইদের কষ্ট দেখলে আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়। কথা বলেন ঠিক কিনা? একটাই কারণ, মুসলিমরা হলো এক। কথা বলেন ঠিক কিনা? মুসলিমরা
এক অভিন্ন, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। এই কথা চিন্তা করে ওই যুবক চিন্তা করে দেখলো, একটা সুযোগ আমি নিতে পারি, আমি তো মুসলিম, আমার সামনে দাঁড়িয়ে যারা বিচারটা দেখলো তারাও তো মুসলিম, দেখি কোনো মুসলিম ভাই আমাকে সহযোগিতা করে কিনা। এই আশা করে উপস্থিত সকল মুসলিম ভাইকে লক্ষ্য করে ডাকতেছো, আমার মুসলিম ভাইরা তোমরা কে আছো, আমাকে আগামী জুমার দিন পর্যন্ত একজন সহযোগিতা করবে, আমি বাড়িতে গিয়ে আমার আমানতের যে দায়িত্ব আছে দায়িত্বটা পালন করব। এইভাবে 3 থেকে 4 বার ওই যুবক যখন সবার কাছে সহযোগিতা চাইল, কেউ দাঁড়ালো না। যুবক তখন হতাশ হয়ে গিয়েছে। যুবক দেখতেছে কেউ তো দাঁড়ায় না, আমি তো কোনো জিম্মাদার নিয়োগ করতে পারবো না। এই কথা চিন্তা করে যুবকের চেহারা মলিন হয়ে গিয়েছে, চোখের মধ্যে পানি চলচল করছে। একটাই কারণ, যদি আমানতের দায়িত্ব পালন না করে মৃত্যুবরণ করে অবস্থান হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই কথা চিন্তা করে চোখ ছলছল, চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছি। এই দৃশ্যটা লক্ষ্য লক্ষ্য করলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন, আমার যুবক ভাই তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আমি আগামী জুমার দিন পর্যন্ত তোমার জন্য জিম্মাদারি গ্রহণ করলাম। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তুমি যে এই জিম্মাদারি নিয়োগ করে আবু যরকে রেখে যাও, খেয়াল করে দেখো তুমি যদি হাজির না হও তোমার পরিবর্তে কিন্তু আবু যর গিফারির ফাঁসি হয়ে যাবে। আবার আবু যর গিফারিকে লক্ষ্য করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু যর ভালো করে সিদ্ধান্ত নাও, এই যুবক যদি হাজির না হয় তুমি অপরাধ না করলেও তোমার ফাঁসি হবে। আবু যর গিফারি বলছেন, ঠিক আছে আমি জানি। ওই যুবক বলতেছি, কোনো টেনশন করার কারণ নাই, আমিরুল মুমিনিন আগামী জুমার দিন আমার রায় কার্যকর করবেন, আমি এর মধ্যে আমার দায়িত্ব পালন করে বাড়ি থেকে ফিরে আসব। চলে গেলেন বাড়ির দিকে। বাড়িতে গিয়ে স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়েছেন, 2 ভাইকে আমানত বুঝিয়ে দিয়ে রওনা করেছেন। দিন যায়, দিন যাইতে যাইতে এমন হয়ে গেল জুমার দিন উপনীত হয়েছে, জুমার দিন উপস্থিত হয়ে গিয়েছে, এমনকি জুমার নামাজের আজান হয়ে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেওয়ার জন্য মিম্বারে দাঁড়াবেন, কিন্তু ওই যুবকের কোনো উপস্থিতি নাই, যুবকের কোনো খবর নাই। আমিরুল মুমিনিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলছেন, ও আবু যর গিফারি, জুমার নামাজের পরে রায় কার্যকর হবে। ওই 2 বালককে আমি বলে দিয়েছি তোমাদের বিচার হবে, জুমার নামাজের পরে তোমরা বিচার পাবে। পিতার হত্যার বিচার আমি তোমাদেরকে জুমার নামাজে দিয়ে দিব। এখন জুমার নামাজের পরে ওই 2 ভাই হাজির হলে তো তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। যদিও আমি জানি তুমি অন্যায় করো নাই, তুমি অপরাধ করো নাই, অপরাধ করেছো ওই যুবক, অন্যায় করেছো ওই যুবক, কিন্তু মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। কেউ যদি অন্যায় না করে কিন্তু অন্যায়কারীকে যদি সহযোগিতা করে, অন্যায়কারীকে যদি সাপোর্ট করে, অন্যায়কারীর পক্ষে যদি সুপারিশ করে, ওই সুপারিশ করার কারণে অন্যায়ের একটা অংশ তার কাঁধের উপরে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজে আপনি সহযোগিতা করবেন, ভালো কাজে আপনি মানুষকে অনুপ্রাণিত করবেন, অনুপ্রেরণা দিবেন, সহযোগিতা করবেন। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, ওটার একটা অংশ, একটা নসব আপনার আমলনামায় যুক্ত করে দেবেন কে? ভালো কাজে সহযোগিতা করবেন, উপকার আছে। কিন্তু আমি আপনি যদি কোনো খারাপ মানুষকে সহযোগিতা করি, কোনো খারাপ মানুষকে যদি সাপোর্ট করি, কোনো খারাপ মানুষের পক্ষে যদি আমি মিছিল করি, তাহলে ওই মানুষ সরাসরি খারাপ কাজ করবে। আমি সরাসরি খারাপ কাজে যুক্ত না হলেও ওই খারাপ মানুষের পক্ষে মিছিল করার কারণে একটা অন্যায়ের অংশ আমার কাঁধের উপর আসবে। বলেন নাউযুবিল্লাহ। সচেতন হওয়ার দরকার আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আবু যর প্রস্তুত হয়ে যাও, নামাজের পরই ফাঁসি কার্যকর হবে, তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই যুবক তো হাজির হয় নাই। এই কথা বলে হযরত ওমর খুতবা দিলেন। নামাজের শেষে সবাই দাঁড়িয়ে আছে, সবাই অবাক হয়ে আছে। অনেকে বলতেছে কি দরকার ছিল আবু যর গিফারির
চেনা নাই জানা নাই অচেনা এক যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করে এখন বিপদের সম্মুখীন হয়ে গিয়েছে। কি দরকার ছিল? অনেকে কান্না করছে, আবু যর গিফারির প্রতি ভালোবাসা আছে, কান্না করছে। আবার এখানে লক্ষণীয় বিষয় হলো আবু যর গিফারির সঙ্গে হযরত ওমরের সম্পর্ক আছে না নাই? সম্পর্ক, গাঢ় সম্পর্ক আছে। কিন্তু আল্লাহ যতটুকুতে সন্তুষ্ট থাকবেন আমার আপনার সম্পর্ক আমি ততটুকুই করতে পারবো। কারো সঙ্গে সম্পর্ক করতে গিয়ে যদি আল্লাহ নারাজ হন তাহলে সেই সম্পর্ক করা যাবে নাকি? সচেতন হতে হবে। সম্মানিত দ্বীনি ভাইরা, যখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চূড়ান্ত রায় হয়ে যাবে, অর্থাৎ ফাঁসি কার্যকর হয়ে যাবে, একেবারে চূড়ান্ত মুহূর্তে সবাই তাকিয়ে আছে কি ঘটনা ঘটে। হযরত ওমর অর্ডার দিয়ে দিলেন ফাঁসি কার্যকর হবে, সবাই তাকিয়ে আছে। এমত অবস্থায় একজন চিৎকার দিয়ে উঠেছে। এই জায়গায় যদি কেউ চিৎকার দিয়ে ওঠে, আপনারা সবাই তো আমার দিকে মনোযোগ দিয়ে আছেন, কিন্তু মাঝখান থেকে কেউ যদি বিকট একটা শব্দ করে ফেলে, কেউ কিন্তু আমার দিকে তাকাবেন না, তার দিকে তাকাবেন। কথা বলেন ঠিক কিনা? যখন মাঝখান থেকে একজন চিৎকার মেরে উঠেছে, সবাই তার দিকে তাকিয়ে বলতেছে কি ব্যাপার, চিৎকার করো কেন? ওই চিৎকারকারে বলতেছি তোমরা তো সবাই আবু যরের দিকে তাকিয়ে আছো, সবাই আবু যরকে তোমরা দেখতেছো, কিন্তু ওই যে দেখো মরুভূমির মধ্যে কে যেন ঘোড়া দাবড়িয়ে এগিয়ে আসতেছে। একটু অপেক্ষা করি, ওই ঘোড়ার সওয়ারি হলেও তো ওই যুবক হতে পারে, দেখি আবু যর গিফারিকে বাঁচানোর চেষ্টা করা যায় কিনা। একটু সময় অপেক্ষা করো, যদি ওই সাওয়ারি যুবক হয় তাহলে আমাদের আবু যর বেঁচে যাবে। এই কথা বলার পরে বিচারটা কিছুক্ষণের জন্য মৃত্যুদণ্ড কার্যকরটা বন্ধ হয়ে গেল। একটা পর্যায়ে ঘোড়া যত এগিয়ে আসি চেহারা তত স্পষ্ট হয়। একেবারে যখন কাছে চলে এসেছে, ঘোড়ার সওয়ারি ঘোড়ার ওপর থেকে লাফ দিয়ে নেমে দ্রুত গিয়ে আবু যর গিফারিকে বলতেছে ভাই তোমাকে আমি পেরেশানির মধ্যে ফেলে দিয়েছি, আমার দেরি করার টেন্ডেন্সি ছিল না, তোমাকে যে আমি পেরেশানির মধ্যে ফেলে দিয়েছি আমাকে ক্ষমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। যুবক হাজির হয়েছে। যুবক বলতেছে আবু যর গিফারি ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি দেরি করতে চাই নাই, আমার ঘোড়ার সমস্যা হওয়ার কারণে দেরি হয়েছে। আমিরুল মুমিনিন আমার মৃত্যু দ্রুত কার্যকর করতে বলুন, অর্ডার দিয়ে দেন। কারণ আমার যেই বিধান, আমার উপরে যে মৃত্যুদণ্ড এসেছে, এই বিধানটা হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হতে দেরি হোক। আমি যুবক এটা চাই না, দ্রুত আমার মৃত্যু কার্যকর হোক। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে আবু যর গিফারিকে সরিয়ে দিয়ে যখন ওই ফাঁসির কাস্টের দিকে যুবক এগিয়ে যাবে, এমত অবস্থা হয়ে যে দুই ভাই দৌড়ে এসে যুবকের সামনে দাঁড়িয়ে বলতেছো যুবক কোথায় যাও? দুইটা কথা তোমাকে বলবো, তোমার সঙ্গে কিছু কথা আছে, এই কথার জবাব দেওয়ার পর তুমি সামনে আগাতে পারবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার মানে যেই দুই বালক, বিরক্ত হলেন আমার কথায়, যেই দুই বালক তারা বিচার দিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন চেষ্টা করেছেন যেই বালকটা সত্য কথা বলছে, যুবক আমানতের ব্যাপারে সচেতন, ক্ষমা করে দেওয়া যায় কিনা, এটার ব্যাপারে বারবার ওই বালকদেরকে বলা হয়েছে। যেই ছেলেটা আমানতদারিতার ব্যাপারে সচেতন হয়, সত্য কথা বলতে পারে, একে ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু ওই বালক দুজন তখন ক্ষমা করে দেয় নাই। কিন্তু এখন কি ঘটলো, ফাঁসি একেবারে কার্যকর হবে এমত অবস্থায় গিয়ে ওই যুবককে থামিয়ে দিল। সবাই একটু অবাক হলো। আমরাও যদি অনেক সময় দেখি দুই পক্ষের মামলা চলে, দীর্ঘদিন কেস চালায়, একজন আরেকজন, এক গ্রুপ আরেক গ্রুপের উপর ব্যাপক চড়াও হয়, কিন্তু হঠাৎ করে সংবাদ চলে আসে যে মামলা তুলে নিয়েছে, আপোষ হয়েছে। এমন ঘটনা যখন আমাদের সামনে আসে তখন আমাদের জানার আগ্রহ থাকে, কেন আপোষ হলো, এটা জানার আগ্রহ আছে না নাই? এখন ওই যুবক কেন থামালো, এটা শুনবেন আপনারা, শুনবেন। এটা কখন? এখন। এই মাহফিল কয় তারিখের বলো? তোমার কি নাম বলো? নাম কি তোমার? ফাহিম শেখ। মাহফিল কয় তারিখের? তোমার কাছে তো ঘড়ি আছে, এখন কয় তারিখ? হ্যাঁ, তাহলে তো আজকে কেমনে শুনবেন? কি শুনবেন? শুনবেন। আল্লাহ কবুল করেন। বলে না আমিন, বলে না আমিন। আমরা এখানে বসেছি কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য?
আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। এই মাহফিলকে আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, ওই যুবকের সামনে গিয়ে দুই ভাই দাঁড়িয়ে বলতেছে, তুমি ফাঁসির মঞ্চের দিকে যাওয়ার পূর্বে তোমাকে প্রশ্ন করতে চাই, একটু জবাব দাও। ও যুবক, তোমার তো সুযোগ ছিল, তুমি পালিয়ে চলে যেতে পারতে, পালিয়ে নিজের জানটাকে তুমি বাঁচাতে পারতে, তোমার পরিবর্তে আবু যর গিফারির রায় হয়ে যেত। আমি বিচার চেয়েছি, হযরত ওমর আমাদেরকে বিচার দিয়ে দিতেন, একজনের তো ফাঁসি হয়ে যেত, তুমি তোমার জানটা নিয়ে পালিয়ে থাকতে পারতে, পৃথিবীতে কিছুদিন বেঁচে থাকতে পারতে। কিন্তু তুমি কিসের আশায়, কোন কারণে এই জায়গায় মরণের জন্য হাজির হয়েছ, একটু জানতে চাই। এই কথা বলার পরে ওই যুবক বলতেছি, কারণ যদি শুনতে চাও, কারণটা হলো আমি এই জায়গায় যখন আমার ভাই আবু যরকে জিম্মাদার নিয়োগ করেছিলাম, আমি আমার পরিচয় দিয়েছিলাম আমি হলাম মুসলিম। আমি মুসলিম পরিচয় দিয়ে একজন জিম্মাদার নিয়োগ করেছি, মুসলিম পরিচয় দিয়ে আমি ওয়াদা করেছি আগামী জুমার দিনের আগে আমি হাজির হব। আমি যে মুসলিম পরিচয় দিয়ে ওয়াদা দিয়েছি, আমি মুসলিম পরিচয় দিয়ে জিম্মাদার নিয়োগ করেছি, এই জিম্মাদার নিয়োগ করে ওয়াদা করে যদি আমি হাজির না হই, মরণকে ভয় করে যদি আমি হাজির না হই, তাহলে এখানে একটা ইতিহাস রচিত হয়ে যাবে। একজন মুসলিম যুবক ওয়াদা দিয়েছিল, অপরাধ করে একজন জিম্মাদার নিয়োগ করেছিল, কিন্তু জীবনের মায়া করে, জীবনের মায়া ছাড়তে পারে নাই, জীবনের মায়া করে তার ওয়াদা পূরণ করে নাই। মুসলিম হিসাবে আমি ওয়াদা করে ওয়াদা খেলাপ করেছি, এটা মুসলিম জাতির জন্য একটা কলঙ্ক হবে। আমি চাই নাই আমার দ্বারা মুসলিম জাতির জন্য কলঙ্ক হোক, মুসলিম জাতি ওয়াদা খেলাপকারী, ওয়াদা ভঙ্গকারী এটা রচিত হয়ে যাক, মুসলিম জাতির কলঙ্ক যুক্ত হোক। মুসলিম জাতিকে আমি কলঙ্ক মুক্ত রাখার জন্য, ওয়াদা পূরণের জন্য আমি হাজির হয়েছি, বলেন আল্লাহু আকবার। এই কথা বলা হলো। এর সঙ্গে সঙ্গে আরেকজন আবু যর গিফারিকে প্রশ্ন করতেছো, ভাই আবু যর গিফারি, তুমি যদি এই যে যুবকের জন্য তুমি জিম্মাদারি গ্রহণ করেছ, এই যুবক যদি আর একটু মুহূর্ত দেরি করে আসতো, আর অল্প সময় যদি দেরি করে আসতো, তাহলে যুবকের পরিবর্তে তোমার ফাঁসি কার্যকর হয়ে যেত। এই যে তোমার জীবনের যেই রিস্ক তুমি নিয়েছিলে, যুবক যদি না আসতো, অপরাধ না করো, তোমাকে জীবন দিতে হতো। তুমি চেনো না, জানো না, অচেনা এক যুবকের জন্য কেন জিম্মাদার নিয়েছো, এটা একটু জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছেন, বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করা হলো, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাব দিয়ে বলছেন, যদি তুমি জানতে চাও, আমার উত্তরটা অনেকটা ওই যুবকের মতো। যুবক যেমন মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখার জন্য, মুসলিম জাতিকে ওয়াদা পালনকারী এটা প্রমাণের জন্য সে নিজের জীবনের মায়া ত্যাগ করে হাজির হয়েছে। আমিও চিন্তা করে তখন দেখেছিলাম, একজন মুসলিম অনেকগুলো মুসলমানের কাছে সহযোগিতা চেয়েছিল, জিম্মাদারি চেয়েছিল, তার আমানতদারিতা রক্ষা করার জন্য। একজন মুসলিম নিজের স্বার্থের জন্য সহযোগিতা চায় নাই, নিজের আমানতদারিতা রক্ষা করার জন্য, ভাইয়ের আমানতদারিতা পূর্ণ করার জন্য, বাবার রেখে যাওয়া দায়িত্ব পালনের জন্য একজন মুসলিম অনেকগুলো মুসলমানের কাছে সহযোগিতা চেয়েছিল। সহযোগিতা চাওয়ার পরে কেউ যখন সহযোগিতা করছিল না, আমি তখন চিন্তা করে দেখলাম, এই জায়গায় যদি কেউ সহযোগিতা না করে, এই যুবক যদি তার ওয়াদা অর্থাৎ তার বাপের যেই আমানত আছে, আমানতটা যদি পূর্ণ করতে না পারে, তাহলে এটা একটা ইতিহাস লিখিত হয়ে যাবে। একজন মুসলিম যুবক তার ওয়াদা, তার আমানতদারিতা পূরণের জন্য অনেকগুলো মুসলিমের কাছে সহযোগিতা চেয়েছিল, কিন্তু কেউ সহযোগিতা করে নাই। একজন মুসলিম আর একজন মুসলিমকে সহযোগিতা করে না, এটা হলো মুসলিম জাতির জন্য কলঙ্কজনক একটা ঘটনা। কথা বলেন ঠিক কিনা? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি চিন্তা করলাম, আমরা কেউ যদি সহযোগিতা না করি, মুসলিম জাতির জন্য একটা কলঙ্কজনক অধ্যায় রচিত হবে।
এটা আমি চাই নাই, তখন আমি আমার নিজের জীবনের মায়া ত্যাগ করে ওই অচেনা যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে এই ঘটনা থেকে যেটা আমরা পাইলাম, বালকেরা কি বলছে ওদিকে যাব, তার আগে আমি একটু বলি। এই ঘটনা থেকে আমরা যেটা শিক্ষা পেলাম সেটা হলো, মুসলিম জাতি নিজের জীবন দিয়ে হলেও তার যে ওয়াদা আছে, তার যে জবান আছে, এই জবানের দামটাকে রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? পর্দালের মা বোনেরা শুনছেন, মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাহফিলে আপনাদের উপস্থিতি এটা আসলে আমাদেরকে আনন্দিত করে। কি কথা বলেন? কারণ মা বোনেরা মাহফিলে হাজির হবে, কোরআন থেকে কথা শুনবে, এর দ্বারা বোঝা যায় সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেবে। কথা বলেন ঠিক কিনা? মারা যদি সচেতন হয়ে যায়, পরিবারটাই সচেতন হয়। মা যদি আমানতদারিতা, মা আপনি এসেছেন আজকের দীর্ঘক্ষণের যে আলোচনা, এই আলোচনার পয়েন্ট হলো নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। অর্ডার দিয়েছেন কে? মা আপনাকে বলছি, কথা বলবেন না, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, নবীজিকে আদর্শ হিসেবে মানতে হলে সবার আগে আমার আপনার বৈশিষ্ট্য হবে, আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে। 2 নম্বর, আমাকে আপনাকে আমানতদারিতার ব্যাপারে সচেতন হতে হবে। 3 নম্বরে, ওয়াদা দিলে সেই ওয়াদাটাকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা আপনি যদি সত্যবাদী হন, আপনার সত্য কথা বলা দেখে আপনার সন্তান সত্য কথা বলবে। আপনি যদি আমানতদার হন, আপনার আমানতদারিতা দেখে আপনার সন্তান আমানতদারিতা শিখবে। কি কথা বলেন? আপনি যদি ওয়াদা পালন করতে পারেন, আপনার ওয়াদা পালন দেখে আপনার সন্তান ওয়াদা পালন করবে। পরিবারে মা যদি নামাজি হয়, সন্তান অটোমেটিক নামাজি হয়ে যায়। কি কথা বলেন? এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। দেখবেন আমরা অনেক সময় দেখি কোনো মা যদি নামাজি হয়, মা একটু মনোযোগ দিয়ে আপনি বোঝার চেষ্টা করবেন, মা যদি নামাজি হয় আমরা আর বেশি সময় নিব না, কারণ যদি আলোচনা শুনি, এখন যতগুলো মানুষ আছে আমার মনে হয় সারা রাত আলোচনা হলে থাকবে। কি কথা বলেন? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমরা বেশি রাত করব না, কারণ ফজরের নামাজের দিকে আমাদের খেয়াল করতে হবে। তো যেই কথা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কেউ যাবেন না, আমরা মোনাজাতে আল্লাহকে চাইয়ে এখান থেকে বিদায় হবো, আল্লাহর কাছে চাইবো আমরা, আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তো যেটা বলতে নিয়েছিলাম, কোনো মা যদি নামাজি হয়, দেখবেন মা আজান শোনার পর অজু বানিয়ে জায়নামাজ বিছে নামাজ আদায় করে। ওই মায়ের যদি 2.5 বছর 3 বছরের ছোট্ট বাচ্চা থাকে, ওই ছোট্ট বাচ্চা প্রত্যেক দিন লক্ষ্য করে যে আমার মা জায়নামাজের উপর দাঁড়িয়ে নামাজ আদায় করে। ছোট মানুষ কোনো মতো নামাজ বলতে পারে, কিন্তু নামাজের মধ্যে কোনটা রুকু, কোনটা সেজদা, কোনটা কিয়াম, কোনটা বৈঠক সে বোঝে না। কিন্তু তার ছোট্ট মনের মধ্যে একটা টান এমন চলে আসে, মা যখন প্রত্যেক দিন যায় নামাজের ওপরে কপালটাতে মাটিতে ঠেকিয়ে সেজদা দেয় কাকে, এই সেজদার দৃশ্য প্রত্যেক দিন 2.5 বছর 3 বছরের বাচ্চাটা দেখে। দেখতে দেখতে তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগে যায়। আমরা এমন দৃশ্য দেখেছি, মা অজু বানিয়েছে, যায় নামাজ বিছে নামাজ আদায় করবে, ছোট্ট 3 বছরের বাচ্চা মাকে সুযোগ না দিয়া মায়ের সঙ্গে পাল্লা দিয়ে মায়ের আগে যায় নামাজে দাঁড়িয়ে গিয়ে উপর হয়ে সেজদা দেওয়া শুরু করা, আছে না নাই? তাহলে মা আপনি যদি নামাজি না হন, আপনার 3 বছরের বাচ্চা কেমনে নামাজ শিখবে? আপনি যদি সত্য কথা না বলেন, আপনার সন্তান কেমনে সত্য বলা শিখবে? আপনি যদি কোরআন না পড়েন, কেমনে আপনার সন্তান কোরআন পড়া শিখবে? কি কথা বলেন? মা বোনদেরকে আল্লাহ কবুল করেন, বলে না আমিন। মা আপনি সত্যবাদী হয়ে যান, আপনার সন্তান সত্যবাদী হবে। আপনি আমানতদার হন, আপনার সন্তান আমানতদার হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন। সম্মানিত ভাইরা, যে ঘটনায় ছিলাম, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মুসলিম জাতির কলঙ্ক হোক, মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখার জন্য এক মুসলিম আর এক মুসলিমকে সহযোগিতা করে, এটা প্রমাণ করার জন্য আমি আমার জীবনের মায়া ত্যাগ করে ওই অচেনা যুবকের জন্য জিম্মাদার গ্রহণ করেছি। ওই যুবক বলতেছে, আমি মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখার জন্য, মুসলিম জাতি যে ওয়াদা পূরণ করে এটা প্রমাণের জন্য আমি আমার জীবনের মায়া ত্যাগ করে হাজির হয়েছি। 2 জন যখন এমন কথা বলল, এই কথা শুনে ওই 2 বালক এখন বলতেছে, আমিরুল মুমিনিন, যেই যুবক ওয়াদা পূরণের জন্য জীবনের মায়া ত্যাগ করে হাজির হতে পারে, মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখার জন্য জীবনের মায়া ত্যাগ করে আবু যর গিফারী নিজের জীবনের মায়া ত্যাগ করে অচেনা যুবকের জন্য জিম্মাদার গ্রহণ করতে পারে, আমরাও তো মুসলমান, মুসলিম হিসাবে এই ওয়াদা পূরণ করে যুবককে আমরা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে মুসলিম জাতির সবচাইতে বড় গুণ হচ্ছে মুসলিম জাতি কখনো মিথ্যা কথা বলে না।
মুসলিম জাতির সবচাইতে বড় গুণ হলো মুসলিম জাতি কখনো আমানতের খেয়ানত করে না, মুসলিম জাতি কখনো ওয়াদার বরখেলাপ করে না। এই ব্যাপারে সচেতন হয়ে নবীজির আদর্শ আমাকে আপনাকে লালন করতে হবে। কারণ মুসলিম জাতির সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। মুসলিম জাতির সর্বশ্রেষ্ঠ মানুষ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেই রাসূলের আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ম্যান্ডেটরি করে দিলেন, ওই নবীর সবচাইতে বড় গুণ ছিল নবীজি ছিলেন আমানতদার। কথা বলেন ঠিক কিনা? নবীজি ছিলেন ওয়াদা পালনকারী। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে অর্ডার করেছেন নবীজিকে আদর্শ হিসেবে মানার, সেই অর্ডারের আলোকে রব্বুল আলামিন আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। রব্বুল আলামিন আমাদেরকে আমানতদার হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। রব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা পালনে সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুন, বলেন আমিন। যতটুকু কথা হয়েছে এই কথাগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠবেন না,